শ্রীমন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। আপনারা সকলেই জানেন, পদকর্তা নরোত্তম দাস ঠাকুর লিখেছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়ায়, হেন নিতাই বিনে বাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাই পায়। যদি আপনি রাধা কৃষ্ণ পেতে চান, কার চরণে ধরতে হবে? নিতাইয়ের চরণে ধরতে হবে। নিতাইয়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য, নিতাই পদ কর আস, নরোত্তম বড় দুঃখী, নিতাই মুয়ে কর সখী, রাখো রাঙ্গার চরণের পাশ। নরোত্তম দাস ঠাকুর এই প্রার্থনা করেছেন যে যদি কৃপা করে তোমার চরণের পাশে আমাকে রাখো হে নিতাই, তাহলে আমি রাধা কৃষ্ণ পাবো। তো সেই করুণার সাগর, যিনি দয়ার নিধি, শ্রীমদ নিত্যানন্দ প্রভু আমাদের কতটুকু কৃপা করেছেন আমরা কিঞ্চিৎ একটু আলোচনা করে ভাগবতে যাব। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। শুরুন মিলিত জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে, শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে দর্শক, জয় নিতাই। সেটা হচ্ছে মানে বোনাস হিসাবে যে কথাটা বলছিলাম, যে মালার মধ্যে কুন্তল, এটা অতিরিক্ত পাঠ। জগন্নাথের পুরীতে তার একজন ভক্ত ছিলেন, তার নাম তালিচা মহাপাত্র। কি নাম বলেছি আপনারা শুনছেন তো নাকি? আচ্ছা, হরি বল, আরো জোরে হরি বল। নিতাই নিতাই নিতাই। তো জগন্নাথের পুরীতে তালিচা মহাপাত্র নামে একজন পূজারী ছিলেন বা ভক্ত ছিলেন জগন্নাথের। তো তিনি জগন্নাথের সেবা পূজা করতেন, মাথায় ঝাঁকড়া চুল ছিল। তো ওই মন্দিরে ওই রাজ্যের রাজা, সাউন্ডটা এখনো ঠিক মন মতো হয় নাই, আপনার বললার সাউন্ড ভালো ছিল। সমস্যাটা আপনারা বুঝবেন না, গলা থেকে জল শুকিয়ে নিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। তো জগন্নাথের যিনি পূজারী ছিলেন তার নাম কি বলেছি? তালিচা মহাপাত্র। একটু শুনতে হবে মন দিয়ে। কি উঠে যাচ্ছেন কেন? ফোন আসছে, তাই তো আগে ওই গল্পটা করতে হয়। সব জায়গায় গিয়ে একটা গল্প করি, সেটাকে বলি। একবার চাতলপাড় গিয়েছে মেঘনা নদীর তীরে, প্রচন্ড কুয়াশা, বৃষ্টির মতো টুকটুক করে পড়ছে। তো সেখানে
5-7 হাজার, আপনাদের মতো মাতাজিরও কয়েক হাজার আছেন। রাত্র হয়ে গিয়েছিল, হয়তো ঘুমে ধরেছে, তাই কোনা থেকে মাতাজি এটা উঠবে, মাতাজি হয়তো বাড়ি চলে যাবেন, তো তিনি আমার দিকে তাকাচ্ছেন, আরেকজনকে ডাকছেন এরকম, হ্যাঁ হ্যাঁ কমলার মা, হ্যাঁ, মানে আবার আমার দিকে চাইতেছেন, আমি দেখে কি দেয় কোনাতে, হ্যাঁ হ্যাঁ কমলার মা, আমি কিন্তু দেখে লাইছি, দেখে বলে আপনি জান আপত্তি নাই, কমলার মারে থইয়া যায়। আচ্ছা, তো এখানে মাতাজি উঠে গেছেন, আমার কোনো আপত্তি নাই, কমলার মারে থইয়া যায়। তো ঘটনাটা হচ্ছে, হ্যাঁ বাড়ির প্রয়োজন পড়তে পারে, কিন্তু সবাই চলে গেলে তো হবে না। এটা কেন চলে যায় জানেন? এটা গীতাতে উত্তর দেয়া হয়েছে যে সবাই গীতা ভাগবত শুনতে পারবে না। সুধীর ভুক্তা গীতা অমৃতম মহা, শুধুমাত্র সুধীজন যারা ভক্ত তারাই শ্রবণ করতে পারবে। অনেকে দেখেন দাঁড়িয়ে মুড়ি খাচ্ছে, ছানাচুর খাচ্ছে, এই পার্টি আসলে 500 দিয়ে, এখানে দেখবেন এখানে এসে দেখবেন আড্ডা দিচ্ছে, বান্ধবীর কথা বলছে, বন্ধুর কথা বলছে। আরে এখানে তো নয়, এটা একটা পবিত্র অঙ্গন, এখানে এসছেন ভগবানের কথা শুনবেন, ভালো না লাগলে চলে যাবে, কোনো আপত্তি নেই, তবে যাওয়ার আগে কমলার মারে থেকে যায়। তো জগন্নাথের পুরীতে কি নাম বলেছিলাম, তালিচা মহাপাত্র। তো তিনি ভগবানের পূজা অর্চনা করতেন জগন্নাথের, নিজের হাতে ভগবানের ফুলের মালা গেঁথে দিতেন। ওই দেশের রাজা, হরি বল, আমরা কেন কথা বলছি, ওই দেশের রাজা প্রতিদিন মন্দিরে এসে জগন্নাথকে দর্শন করতেন। জগন্নাথকে দর্শন করে ফেরার পথে জগন্নাথের একটা প্রসাদী মালা নিয়ে যেতেন, এটা নিয়ম ছিল। রাজা মন্দিরে আসলে একটা ঘন্টা বাজত যে রাজা আসছেন, যখন চলে যাবেন নিয়ম ছিল জগন্নাথের একটি প্রসাদী মালা তাকে দিতে হবে। তো সেই দিন রাজা চলে এসছেন, কিন্তু পূজারী মালা গীতার সময় পায়নি, তালিচা মহাপাত্র। এখন রাজা প্রণাম করে চলে যাচ্ছেন, যাওয়ার পরে বলেন, এই তালিচা, জগন্নাথের একটা প্রসাদী মালা দাও। এখন গিয়ে দেখি যে মালা গাঁথা হয়নি, ভুল হয়েছে। তখন নিজের গলায় যে মালাটি ছিল, পূজারী নিজের গলার মালাটি জগন্নাথের বলে দিয়ে দিয়েছে। রাজা তো মহাখুশি, জগন্নাথের প্রসাদী মালা পেয়েছে, মালাখানি নিয়ে রওনা হয়েছেন হাতিতে চড়ে। কিছুক্ষণ পরে দেখলেন মালার মধ্যে একখানা লম্বা চুল, যেটা আমি আজকে পেয়েছি, এখানে আমার সৌভাগ্য। তো লম্বা চুলখানা দেখে রাজা চিন্তা করছে, সর্বনাশ, জগন্নাথের মাথায় তো চুল নাই, আছে কি নাই, তাহলে চুল এলো থেকে? এটা চিন্তা করে রাজা বড় বিভ্রান্তে পড়ে গেলেন। বেটা জুচ্চুর পূজারী, ওর মাথায় ঝাঁকড়া চুল আছে, নিশ্চয়ই ঠকানোর জন্য নিজের গলার মালাটি দিয়েছে, নিজের মালাটি জগন্নাথের মালা বলে গছিয়ে দিয়েছে। তো এইটা চিন্তা করে রাজা পাইক পেয়াদা পাঠালেন, যাও ওই পূজারীকে ধরে নিয়ে আসো। এইদিকে পূজারী তালিচা মহাপাত্র প্রচন্ড ভক্ত জগন্নাথের, জগন্নাথের চরণে পরে প্রণাম করে বলছে, হে জগন্নাথ, তুমি তো জগতের নাথ, এখন আমি তোমার ভক্ত, না হয় একটা ভুল করেইছি, আমার মালাটি তোমার বলে চালিয়ে দিয়েছি, কিন্তু তুমি তো বিপদভঞ্জন মধুসূদন, আমাকে বিপদ থেকে রক্ষা করবে। এখন রাজা যদি ডেকে নিয়ে আমার মৃত্যুদণ্ড দেয়, আমি রাজার মৃত্যুদণ্ড নেব না, তোমার সামনে আমি মরে যাব, তোমার রাজার মৃত্যুদণ্ড নেব না। এইদিকে রাজা খবর পাঠিয়েছেন যে তালিচা মহাপাত্রকে বেঁধে নিয়ে আসো, বেটা বাটপার আমার সাথে জুচ্চুরি করেছে। এখন তালিচা মহাপাত্রকে নিয়ে যাবে রাজার কাছে। তখন রাজা যখন নিয়ে গেল, রাজা জিজ্ঞাসা করলেন, হে তালিচা, জগন্নাথের চুল কবে থেকে গজালো? হ্যাঁ, জগন্নাথের, এটা কি জগন্নাথের মালা? সে বলছে, হে প্রভু, এটা জগন্নাথের মালা। তো জগন্নাথের মালা এত লম্বা চুল এলো থেকে? তো বললেন, জগন্নাথের মালা, আজকাল জগন্নাথের মাথায়ও চুল গজিয়েছে, একটা কথা বলতে তো হবে। রাজা তো আরো রাগ করলেন, জগন্নাথের মাথায় চুল এসছে, তুমি কালকে আমাকে দেখাবে, আমি খুব সকালে যাব, যদি জগন্নাথের মাথায় চুল আছে সেটি প্রমাণ না করতে পারো, তাহলে তোমার গর্দান যাবে, মৃত্যুদণ্ড। তো তালিচা মহাপাত্র মন্দিরে ফিরে এলেন, ফিরে এসে
তিনি জগন্নাথের চরণে পড়ে কাঁদছেন রাত্রিবেলা, আর হাতের কাছে একখানা শিশিতে বিষ রেখেছেন। হে জগন্নাথ, সকাল পর্যন্ত যদি তোমার মাথায় চুল না থাকে, রাজার লোক এসে আমাকে মৃত্যুদণ্ড দেবে। আমি রাজার মৃত্যুদণ্ড নেব না, তোমার সামনে বরঞ্চ তোমার প্রসাদ মনে করে বিষ পান করে আত্মহত্যা করব। সে মাটিতে পড়ে ঠুকছে আর কাঁদছে, হে জগন্নাথ, জগন্নাথ ও স্বামী নয়ন পথগামী ভব তুমি। সারা রাত চলে গিয়েছে। ভোরবেলা জগন্নাথ আকাশবাণী দৈববাণী করে বলেন, হে মহাপাত্র, ওঠো, তোমার কোনো ভয় নেই। সবাই আমাকে বলে আমি ভক্তের অধীন ভগবান, ভক্তকে রক্ষা করাই তোমার কাজ। তুমি এসো, দেখে যাও আমার মাথায় চুল আছে। যথারীতি তালিচা মহাপাত্র জগন্নাথের গর্ভমন্দির খুলেছে। খুলে গিয়ে দেখে অবাক কাণ্ড, জগন্নাথের মাথা থেকে কালো একবার ঝিকঝিক, একেবারে চাচর কেশ, মহাপ্রভুরও চাচর কেশ ছিল, আজানুলম্বিত, আঁটুর নিচ পর্যন্ত। দেখে প্রণাম করছে যে জগন্নাথের মাথায় চুল। কিছুক্ষণ পরে বাইরে ঘন্টা বাজতে শুরু করেছে, মানে রাজা এসছেন। রাজা এসেই, হে ভক্তগণ এই জায়গাটা মন দিয়ে শোনেন, আমরা কথা না বলি প্লিজ, অনেক কথা ঘরে বলি, এই আমি বারবার অনুরোধ করছি। তো জগন্নাথের মন্দিরে আমরা সেদিন পিয়াইন গিয়েছিলাম। এটা গ্রাম অজপাড়াগা, গ্রামের ভেতর থেকে ভক্তরা রাস্তায় 8 মাইল দূরে এসে মাতাজির অন্ধকার, সেখানে ধূপবাতি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে ফুল ছিটিয়ে আমাদেরকে রিসিভ করেছে। এর সাথে বহু মানুষ, কিন্তু একটা পিঁপড়ার আওয়াজ হয় নাই। চা বাগানে যদি আমরা পাঠ করতে যাই, এই কথাগুলো কেন বলছি, আমরা এগিয়ে আছি না পিছিয়ে আছি এর জন্য। চা বাগানে যে পাঠ করতে যাই, প্রভু মনে করেন আমু চা বাগান, বেগম খান চা বাগান, ওরা আমাদের চাইতে অনেক জ্ঞানী, যাদেরকে আমরা তুচ্ছ করতাম চা শ্রমিক বা কুলি বলে। ছোট ছোট বাচ্চাদের গীতা মুখস্থ, আমরা যখন পাঠ করি তারা ঠুট নড়ায়, একটা পিঁপড়ার আওয়াজ হয় না, উপরে খোলা কিছু নাই, ভিজা ঘাসে বসে আছে। কিন্তু আমরা কতটুকু শিক্ষিত, এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি, নিজে বিচার করুন। আমাকে কেন বারবার অনুরোধ করতে হবে যে কথা বলবেন না? তো রাজা যখন আসলেন, ঘন্টা বাজলো, রাজা এসেই তালিচাকে ডাকলেন, হে তালিচা, দেখি তোমার জগন্নাথের মাথায় কোথায় চুল, চলো গর্ভ মন্দিরে যাই। রাজাকে নিয়ে যেই রাজা ফটক খুলে ভিতরে গেলেন, দেখলেন সত্যি সত্যি জগন্নাথের মাথা থেকে চকচক করছে চুল, আঁটুলম্বি। রাজা বিশ্বাস কম ছিল, তিনি ভেতরে গিয়ে বলছেন, গতকাল তুমি মিথ্যে নিজের মালা দিয়েছ, আজকে নিশ্চয়ই কোনো আঠা দিয়ে জগন্নাথের মাথায় চুল লাগিয়েছ। বেটা জুচ্চুর কোথাকার। বলে রাজা কি করলেন হে ভক্তগণ, তিনি জগন্নাথের মাথার চুল দুগাছা টান দিয়ে টেস্ট করতে চাইলেন। যে টান দিলেন, জগন্নাথের মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো, রক্ত বেরোতে লাগলো। জগন্নাথের এই লীলা দেখে রাজা নিজেকে স্থির রাখতে পারলেন না। হে জগতের নাথ জগন্নাথ, আমি কত বড় অপরাধী, আমি কিনা তোমাকে বিশ্বাস করতে পারিনি, আমি কত বড় অপরাধী। জগন্নাথ তখন বললেন, তুমি তো আমার চরণে অপরাধ করোনি, তুমি আমার ভক্তের চরণে অপরাধ করেছ। যাও তুমি তালিচা মহাপাত্রের কাছে ক্ষমা চাও, তাকে তোমার মাথার উষ্ণিস পাগড়ি পরিয়ে দাও, তুমি যে হাতিতে চড়েছ তাকে সমস্ত রাজবাড়ি ঘোরাও। জগন্নাথের আদেশে রাজা তাই করলেন। এই হচ্ছে ভক্তকে তিনি রক্ষা করেন যে কোনো ভাবে। এই জন্য গীতায় ভগবান নৃত্য কণ্ঠে নবমদের 31 শ্লোকে বলেছেন, অর্জুন আমি বলবো না, আমার হয়ে জগৎবাসীকে প্রতিজ্ঞা করে জানিয়ে দাও, কন্তেও প্রতি জানিহি নমে ভক্ত গণেশ্বতী। হে অর্জুন, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। যাও, এই জায়গাটা অতিরিক্ত ছিল, মালায় কুন্তল ছিল বলে, তো যিনি দিয়েছেন তিনি সৌভাগ্যবতী। একটা লীলা বেশি বলতে হলো। আজকে শ্রীমন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। আপনারা সকলেই জানেন, পদকর্তা নরোত্তম দাস ঠাকুর লিখেছেন
নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়ায়, হেন নিতাই বিনে বাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাই পায়। তো বলছে যে দৃঢ় করে কার পায়ে ধরতে হবে? নিতাইয়ের পায়ে। সে সম্বন্ধ নাহি যার, বৃতা জন্ম। চিন্তা করেন, মানে নিতাইয়ের সাথে সম্পর্ক যদি না থাকে, সে সম্বন্ধ নাহি যার, বৃতা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। মানুষকে তখন পশু বলা হচ্ছে। নিতাই না বলিল সুখে, মজিল সংসার দুঃখে, বিদ্যা বলে কি করবে তার? বিদ্যা তুমি লাভ হবে? লাভ হবে না। বলছে যে আপনি বিদ্যা যতই অর্জন করেন, নিতাইকে ভুলে গেলে হবে না। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, পাশরিয়া মানে ভুলে যাওয়া। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যরে সত্য করি মানি, নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাইয়ের চরণ কানি। যদি আপনি রাধা কৃষ্ণ পেতে চান, কার চরণে ধরতে হবে? নিতাইয়ের চরণে ধরতে হবে। নিতাইয়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য, নিতাই পদ কর আস, নরোত্তম বড় দুঃখী, নিতাই মুড়ে কর সুখী, রাখো রাঙ্গা চরণের পাশ। নরোত্তম দাস ঠাকুর এই প্রার্থনা করেছেন যে যদি কৃপা করে তোমার চরণের পাশে আমাকে রাখো হে নিতাই, তাহলে আমি রাধা কৃষ্ণ পাবো। তো সেই করুণার সাগর, যিনি দয়ার নিধি, শ্রীমৎ নিত্যানন্দ প্রভু আমাদের কতটুকু কৃপা করেছেন আমরা কিঞ্চিৎ একটু আলোচনা করে ভাগবতে যাব। শুধু নিত্যানন্দের জীবনী নিয়ে আলোচনা করলে 2 ঘন্টা পাঠ করা যাবে, কিন্তু আজকে তাকে স্মরণ করা উচিত। ভাগবত তো প্রতিদিনই হচ্ছে, কিছুটা স্মরণ করতেই হবে। পশ্চিমবঙ্গে ভারতের যে রাঢ়দেশ বলতো আগে, বীরভূম জেলা। কোন জেলা বলেছে? বীরভূম জেলা। কোথায়, কোন গ্রামে? হ্যাঁ, বীরভূম জেলার কি চক্র বলেন তো? মনে নাই? একচক্রা গ্রাম। পিছন থেকে একজন বলেছে, হরি বল না, কিন্তু ব্যাপার হচ্ছে মনে রাখতে হবে তো, অন্তত গেট পর্যন্ত মনে রাখতে হবে, গেটের পরে না রাখলে চলবে। বীরভূম জেলার একচক্রা গ্রামে একজন ওঝা বাস করতেন। ওঝা, তার নাম হচ্ছে হারাই ওঝা। অনেকে তাকে বলতেন হারাই পণ্ডিত। হারাই পণ্ডিত ভগবান শিব ঠাকুরের ভক্ত ছিলেন। হারাই পণ্ডিতের ভালো নাম মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। তো তিনি বিয়ে করেছেন পদ্মাবতীকে। হারাই পণ্ডিতের স্ত্রীর নাম হচ্ছে পদ্মাবতী। উভয় শিব ঠাকুরের কাছে প্রার্থনা করতেন, সেই মন্দিরটি এখন আছে। তো সেইখানে পাঠ করতেন। এমন সময় সেই হারাই পণ্ডিত এবং পদ্মাবতী ভগবানের কাছে প্রার্থনা করতেন, আমাদের যত সন্তানই দাও, অন্তত এমন একটি সন্তান দাও যাকে আমরা জীবকুল উদ্ধারের জন্য ছেড়ে দিতে পারি। এইভাবে দেখতে দেখতে 1474 খ্রিস্টাব্দে 1474 খ্রিস্টাব্দে এই মাঘ মাসের এই শুক্লপক্ষের ত্রয়োদশী, আমরা নিতান্ত ত্রয়োদশী বলি, ত্রয়োদশীতে পদ্মাবতীর কোল আলো করে যে আতর গড়ে এসেছিলেন, এই ঘরটি এখনো আছে। যেখানে নাভি কেটে মাটিতে পুঁতে রাখা হয়েছিল, সেখানে একটা মন্দির আছে, যারা তীর্থে গিয়েছেন একচক্রাতে, সেই ঘরটি আছে। নিত্যানন্দ প্রভু পৃথিবীতে এমনি দিনে আবির্ভূত হয়েছিলেন। জয় নিতাই, 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 নিতাই। নিতাই যখন পৃথিবীতে এলেন, তিনি ছোটবেলা থেকেই তার ক্লাসমেট বন্ধুরা যেভাবে খেলা করতেন, সাধারণত ওরকম খেলা তিনি করতেন না। তিনি সাধারণত কি করতেন আমরা জানি যে নিতাই কে ছিলেন? দাপর যুগে বলরাম ছিলেন। আমরা কৃষ্ণকে মহাপ্রভুর সাথে মিলাই আর বলরামকে নিতাইয়ের সাথে মিলাই। তো সেই যিনি বলাই ছিলেন তিনি নিতাই হয়ে এসছেন। তো তার পূর্বে কিংবা তার আগের
লীলায় যখন ত্রেতা যুগে ছিলেন লক্ষণ, লক্ষণ ছিলেন, বলরাম ছিলেন, নিতাই হয়েছে, মানে কৃষ্ণের সাথে সব সময় ছিলেন। তো তিনি ছোটবেলা লীলা করতেন। লীলা করতেন বলতে কেমন? খেলাধুলা করতেন ভগবানের জীবনী নিয়ে। মনে করেন পুতনা বধ লীলা করছেন, কিংবা কখনো অগাসুর বগাসুর বধ লীলা করছেন। কখনো একবার তিনি কি করলেন, নাটক করলেন রামচন্দ্রের সেই ত্রেতা যুগে, সাজলেন লক্ষণ। হঠাৎ করে একজন হনুমান সাজলো, আরেকজন তার উপর একটা ফুল ছুঁড়ে মারলো, অমনি তিনি হা মরে যাচ্ছে, মানে লক্ষণের শক্তিশাল পড়েছে। এবং সত্যি সত্যি তার মা পদ্মাবতী দেখলেন, খবর পেলেন ছেলে অজ্ঞান হয়ে মরে গেছে, শ্বাস নাই, লক্ষণের শক্তিশাল পড়েছে। ডাকো ডাকো হনুমানকে ডাকো। তো যে ছেলেটি হনুমান অভিনয় করেছে সে এসে আবার বিশল্যকরণে আনতে হবে, কারণ লক্ষণকে তো বাঁচাতে হবে। তখন একটি গাছের পাতা এনে তাকে রস দিয়েছে, আবার জেগে উঠেছে নিত্যানন্দ। ওরকম লীলা করতেন ছোটবেলা। তো তিনি পড়াশোনা করছিলেন খুব একটি বেশি না, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের বৈষ্ণব ধর্মের হরে কৃষ্ণ আন্দোলনের অন্যতম প্রবক্তা, গৌরাঙ্গ মহাপ্রভুর অন্যতম সঙ্গী। তো নিত্যানন্দ প্রভু এইভাবে যখন বড় হচ্ছিলেন ভগবানের লীলা খেলা করতে করতে, দেখতে দেখতে তার 12 বৎসর বয়স হলো। আপনি শুনলে অবাক হবেন, নিত্যানন্দ প্রভুর চেয়ে মহাপ্রভু 12 বছরের ছোট। কত বছর ছোট? তিনি জন্মেছেন 1474 আর 1486, মহাপ্রভু 1486। তো নিত্যানন্দ প্রভু পৃথিবীতে যখন আসলেন, তার 12 বছর যখন বয়স হলো, একদিন তাদের গড়ে এক সন্ন্যাসী এলো। সন্ন্যাসী আর কেউ না, সন্ন্যাসী হচ্ছে বিশ্বরূপ। বিশ্বরূপকে মনে আছে আপনাদের? হ্যাঁ, নিমাইয়ের বড় ভাই। তো সেই নিমাইয়ের বড় ভাই বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছেন অনেক আগে। সন্ন্যাস নেওয়ার পরে তার নাম হয়েছিল শঙ্করারণ্য। কি নাম হয়েছিল? শঙ্করারণ্য। তিনি এসে আতিথ্য গ্রহণ করলেন পদ্মাবতীর বাড়িতে। পদ্মাবতী এবং কুবের পণ্ডিতের পিতা আড়াই হাজার কাছে। নিতান্ত ছোটবেলার নাম রাখা হলো কুবের, মানে হারাই পণ্ডিতের ছেলে কুবের পণ্ডিত। তখনও নিত্যানন্দ নাম হয় নাই, কুবের পণ্ডিত। 12 বছর বয়সে যখন সন্ন্যাসী এসে থাকলেন, আতিথ্য গ্রহণ করলেন, যাওয়ার সময় পিতা হারাই পণ্ডিতকে বললেন, আমি একটা জিনিস চাইবো আপনার কাছে। বলেন কি চাইবে? বলে চাইলে দেবেন তো? বলে নিশ্চয়ই দেব। আমি তীর্থ ভ্রমণে বেরোবো, তখন তো গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে হেঁটে তীর্থ ভ্রমণে যেতে হতো, বিভিন্ন দেশ বিদেশ ঘুরতে হতো। আমার তীর্থ ভ্রমণের সাহায্য করার জন্য আমার জন্য সঙ্গী দরকার, আপনার এই ছেলেটিকে আমাদেরকে দিয়ে দেন। এখন পিতার মনে কষ্ট স্বাভাবিক, পিতাকে বলেছেন। তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, অগো পদ্মাবতী, হ্যাঁ সন্ন্যাসী তো আমাদের নিতাইকে কুবেরকে চাচ্ছে, তখন নিত্যানন্দ হয় নাই, কুবেরকে চাচ্ছে নিয়ে যেতে। তখন স্ত্রী একটু কাঁদলেন, পরে বলেন, না আমরা তো কাঁদতে পারি না, আমরা শিব ঠাকুরের কাছে প্রার্থনা করে বলেছিলাম যে একটা ছেলেকে দিয়ে দেব, মনে হয় এখন সেই সময়টি এসেছে। অতএব সেই অতিথি সন্ন্যাসীকে আমরা দিয়ে দেব। নিত্যানন্দ দিয়ে দিলেন। নিত্যানন্দকে নিয়ে বিশ্বরূপ বা শঙ্করানন্দ যে নামেই বলেন, সন্ন্যাসী তীর্থ ভ্রমণে বেরিয়ে গেলেন। হাঁটতে হাঁটতে সারা পৃথিবী ভ্রমণে বেরুলেন, একেবারে গয়া, কাশী, বৃন্দাবন যত জায়গা আছে ঘুরতে ঘুরতে 20 বৎসর ঘুরলেন। তো 20 আর 12 কত হলো তার বয়স? 32 বৎসর। 32 বছর বয়সে তিনি ছেড়ে দিলেন, মানে আলাদা হয়ে গেলেন। গুরুজি একদিকে, তিনি একদিকে। তার আগে একটা লীলা আছে, শঙ্করানন্দ নিত্যানন্দের দেহের সাথে বিলীন হয়ে গিয়েছিলেন। মানে নিত্যানন্দই বিশ্বরূপ, অর্থাৎ গৌরাঙ্গর বড় ভাই, নিত্যানন্দই বলরাম, যেভাবেই বলেন। ছোটবেলার দুটি লীলা বলি। তার উপরে যখন মহাপ্রভুর সাথে দেখা হয় আরো অনেক পরে, যাই হোক, তো নিত্যানন্দ প্রভু যখন তীর্থ ভ্রমণ একা করছেন, বিশ্বরূপকে বাদ দিয়ে ঘুরতে ঘুরতে তিনি শুনেছেন বৃন্দাবনে রাধাকৃষ্ণ পাওয়া যাবে। রাধাকৃষ্ণ খোঁজ করতে বৃন্দাবনে গেলেন, সাক্ষাৎ হলো মাধবেন্দ্র পুরীর সাথে। নিত্যানন্দের সাথে দেখা হলো কার?
মাধবেন্দ্র পরিবার। তিনি মাধবেন্দ্র পুরীর কাছ থেকে কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নিলেন। তাহলে নিত্যানন্দ প্রভুর গুরুদেবকে মাধবেন্দ্র পরিবার। এখন থেকে যদি ওইভাবেও যাই যে মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী গুরুদেব মাধবেন্দ্রপুরী। তো মাধবেন্দ্রপুরীর কাছ থেকে যখন দীক্ষা নিলেন তখন তার নাম হলো নিত্যানন্দ। তার আগে নাম ছিল কুবের। কুবের থেকে দীক্ষার নাম হলো নিত্যানন্দ। তো নিত্যানন্দ প্রভু যখন বৃন্দাবনে আছেন আর মনে মনে অপেক্ষা করছেন, কেন জানি, যে আমার ভাইটি কোথায় আছে, মানে কানাই কোথায় আছে। আমি তো বলাই, তাহলে কানাইটি কোথায় আছে খোঁজ করছেন। শাস্ত্র যেহেতু বলছে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই, তো তিনি খুঁজছেন। ঠিক 12 বৎসর পরে তিনি বৃন্দাবনে থাকা অবস্থায় হঠাৎ চিৎকার দিয়ে উঠলেন নিত্যানন্দ, হে গৌরাঙ্গ, চিৎকার করে উঠলেন। সবাই মনে করলো যেন বজ্রপাত হয়েছে, ঠাটা পড়েছে। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু 1486 14 ফেব্রুয়ারি গৌর পূর্ণিমা, সামনের পূর্ণিমাতে মনে করেন, গৌর পূর্ণিমাতে যেদিন আবির্ভূত হলেন মহাপ্রভু, সেইখান থেকেই নদিয়াতে আবিষ্কার হলেন নবদ্বীপে, আর বৃন্দাবন অনেক দূর। সেইখান থেকে তিনি চিৎকার করলেন যে আমার ভাই পৃথিবীতে এসেছে, আমি বলাই এসেছে কানাই। এইভাবে নিত্যানন্দ এখন চিন্তা করলেন যাবেন কোথায়, যাবেন নবদ্বীপে। বৃন্দাবন থেকে ভাইয়ের খুঁজে তিনি নবদ্বীপ আসবেন। আস্তে আস্তে নবদ্বীপ যখন এলেন, দুই ভাইয়ের পরিচয় হয়েছিল প্রথম দিন নন্দন আচার্যের বাড়িতে। কার বাড়িতে? আবার কথা হচ্ছে, ছোট বাচ্চারা কথা বলছে। নন্দন আচার্যের বাড়িতে। নন্দন আচার্যের বাড়িতে যেদিন প্রথম দেখা হয়, তার আগে একটি চমৎকার ঘটনা আছে। নিমাই মানে গৌরাঙ্গ মহাপ্রভু, নিমাই আগের দিন বলছেন তার বন্ধুদেরকে, শোনো, আমি কালকে স্বপ্নে দেখেছি বিশাল একটি রথে করে দীর্ঘদেহী একজন অবধূত আমাদের নবদ্বীপে এসছেন। তার রথটি হচ্ছে তালধ্বজ। কি রথ বলেছে? আপনার 3 প্রকার রথ আছে, কপিধ্বজ, তালধ্বজ, পদ্মধ্বজ। জগন্নাথ, বলদেব, সুভদ্রা, 3টা রথ। আমি দেখেছি যে তালধ্বজে করে একজন এসছেন, তাকে খোঁজো খোঁজো, একজন অবধূত আমাদের নবদ্বীপে এসছেন। সমস্ত মহাপ্রভু নিমাইয়ের নির্দেশে খুঁজছে, তারা খুঁজে পাচ্ছে না। তখন নিমাই নিজে বেরিয়েছেন, আসো আমার সাথে। সবাইকে নিয়ে তিনি গিয়েছেন নন্দন আচার্যের বাড়িতে। নন্দন আচার্যের বাড়িতে গিয়ে যেই দুই ভাই দেখা হয়েছে, হ্যাঁ, কানাই আর বলাই, গৌর আর নিতাই, যখন দেখা হয়েছে, হে ভক্তগণ, এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে অনেকদিন পরে প্রেমের মিল হয়েছে। এক ভাই আরেক ভাইকে প্রশ্ন করছে। নিতাই গৌরকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, হেরে, তুই কি সেই ব্রজের কানাই? তাকে বলছে, তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর হাতে মোহন বাসি নাই? মহাপ্রভু তো বাসি নাই। তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর হাতে মোহন বাসি নাই? কানে কানে ভাই উত্তর দিচ্ছে। হ্যাঁ, নিতাই নিমাইকে বলছেন আর নিমাই নিতাইকে বলছে। তখন মহাপ্রভু বলছেন, ব্রজে ছিল মোর ধরা চোরা, মানে ব্রজে তো অনেক লীলা করেছেন। ব্রজে ছিল মোর ধরা চোরা, এবার হবে মোর কৌপিন পরা। কৌপিন মানে 8টা কাপড়, যারা সন্ন্যাসীরা পরে। মহাপ্রভু তো কিছুদিন পরে কেশব ভারতীর কাছে কটুয়াতে গিয়ে সন্ন্যাস দীক্ষা নেবেন, এই জন্য অগ্রিম বলছেন, ব্রজে ছিল মোর ধরা চোরা, এবার হবে মোর কৌপিন পরা। তো নিতাই আবার জিজ্ঞাসা করছে, হেরে, তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর মাতে ময়ূর চোরা নাই? মহাপ্রভু কিন্তু ময়ূর চোরা নাই। তখন তিনি বলছেন যে ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি। ব্রজে তো নন্দ মহারানীর আঙ্গনে কত দৌড়েছেন। ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি, এবার নদিয়ার খেলা হবে গড়াগড়ি।
এবার নদিয়ার খেলা হবে গড়াগড়ি। শেষের কথাটা বলিনি, শেষে বলছিলেন নিমাই নিতাই ভাই ভাই, আমি কলি যুগে যাব রাধার ভাব নেব, রাধার ভাব, আমি কলি যুগে যাব রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাসি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। এটা আমরা শেষে আবার বলবো, এখন জমা থাকো। তো মহাপ্রভুর সাথে দেখা হলো নন্দন আচার্যের বাড়িতে। দেখা হওয়ার পরে তিনি বলেন যে কোথায় যাব, সচিমার কাছে নিয়ে গেলেন। সচিমাকে কাছে যখন নিয়ে গেলেন নিমাই, তখন নিতাইকে দেখে অবাক হয়ে গেলেন সচিমা, তুই কি আমার বিশ্বরূপ? বিশ্বরূপের সাথে কিন্তু মিলে হয়েছে, আমি আগে বলেছি যে তুই কি আমার বিশ্বরূপ? নিতাই বলছে, হ্যাঁ মা, আমি তোমার বিশ্বরূপ, চলে এসেছি, আমাদেরকে খেতে দাও। এখন মা দুইটি ছেলেকে খাওয়া। একদিন একটা লীলা শোনেন। তো একদিন, এই ছোট বাচ্চারা কথা না বলে, অনেক আগের পরে কথা বলেছে, হরি বল। যে মা বাবারা বাচ্চাদেরকে নিয়ে আসেন তাদেরকে আমি বারবার অনুরোধ করছি বাচ্চাদেরকে কন্ট্রোল করার জন্য। এই কথাগুলো সারা পৃথিবীর লোক দেখছে, আমাদের এলাকার সম্মান বাড়বে না কমবে? তো নিমাই এর মা সচিমাকে আদর করে খাওয়াচ্ছেন। একদিন তিনি কি করলেন, নিমাই এসে বলল, মা খেতে দাও। নিতাই বলল, মা আমার বড্ড সন্দেশ খেতে ইচ্ছে করছে, সন্দেশ দাও। তো তিনি 5খানা সন্দেশ দিলেন। একটা সন্দেশ খেয়ে নিতাই 4টি সন্দেশ মাটিতে উঠানে ছুঁড়ে ফেলে দিলেন। কিছুক্ষণ পরে মা রাগ করলেন, কিছুক্ষণ আবার বললেন, মা সন্দেশ দাও। তখন সচিমা বলছেন, তুমি তো একটাকে ছুঁড়ে ফেলে দিয়েছো। আমি ফেলিনি তো, তুমি ঘরে গিয়ে দেখো, যেখানে ছিল সেখানে আছে। এখন সচিমা ঘরে গিয়ে দেখেন সত্যি সত্যি 4খানা সন্দেশ আছে, ধুলাবালি লাগানো। বাইরে এসে দেখেন নিতাই সন্দেশ খাচ্ছে, তার হাতেও 4খানা আছে। এরকম অনেক লীলা আছে। আমরা ছোট ছোট আন্দোলন শুরু করে হরে কৃষ্ণ আন্দোলনে গেলেন, স্থির করলেন কোথায় থেকে শুরু করা যায়, যে চলো শ্রীবাস আঙ্গিনায়। শ্রীবাস ঠাকুরকে নিত্যানন্দ মা ডাকতেন। শ্রীবাসের স্ত্রীকে, স্ত্রীর নাম কি মালিনী, মালিনী দেবী। মালিনী দেবীকে মা ডাকতেন, আর তিনিও খুব স্নেহ করতেন। তো মালিনী দেবী একদিন তাদের খাওয়া দাওয়ার পরে একটি বাটি, শখের বাটিখানা পাচ্ছি না, কোথায় নিয়েছে বলে একটি কাক নিয়েছে। কাকে নিয়েছে, তুমি কাঁদছো কেন? আমি আছি না। নিতে বলেন, হে কাক, বাটিখানা দিয়ে দাও, আমার মা কাঁদছে। কতক্ষণ পরে কাকে বাটিখানা দিয়ে গেছে। বসেছে গৌরাঙ্গ নিতাই, সচিমা খাবার দিতে গিয়েছে, দেখেন যে দুটি খালি গোত্র, দুটি ছেলে বসে আছে, একটি কালো একটি ফর্সা, এবং তাদের চতুর্ভুজ রূপখানা দেখে সচিমা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছে। যখন জ্ঞান ফিরেছে তখন দেখেন আবার গৌর নিতাই, মানে তারা যে স্বয়ং কৃষ্ণ বলরাম, সেই লীলা তিনি সচিমাকে দেখিয়েছেন। যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে যাবেন তখন তিনি নিতাই কি করলেন, গৌরাঙ্গ মহাপ্রভু দুইজন অনেক অনেক লীলা করেছেন। সবচেয়ে লীলার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জগাই মাদায় উদ্ধার। সবচেয়ে গুরুত্বপূর্ণ লীলা হচ্ছে জগাই মাদায় উদ্ধার। তখন তারা ছিল কটুয়াল, মানে সদর থানার ওসি, কটুয়ালি থানা, আমরা যেটা বলি কোতোয়ালি থেকে কোতোয়ালি থানা। তো সেই জগাই মাদায় এত প্রতাপশালী ছিল যে তাদের ভয়ে মানুষ তাদের সামনে যেত না। মানুষ হত্যা করা, লুটপাট করা, ডাকাতি করা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, যত খারাপ আছে। শাস্ত্র কি বলে জানেন? শাস্ত্র বলছে, আমরা যে কাজ করছি, এই যে আমি বারবার চিৎকার করছি, তারপর আমরা কাজটি করছি, চিত্রগুপ্ত কিন্তু লিখছে। শেষের দিনে কিন্তু আপনার এই কাজের জবাব দিতে হবে। আমি ছেড়ে দিলেও চিত্রগুপ্ত ছাড়বে না, চিত্রগুপ্ত ছেড়ে দিলেও যমরাজ ছাড়বে না।
সংযমিনী পুরীতে যে সন্তানদেরকে ছেড়ে দিয়ে মায়েরা তামসা দেখছে তাদের শাস্তি ঠিকই হবে। যখন নিত্যানন্দ প্রভুর এই কাহিনীটিতে বলা হয়েছে জগাই মাতার এত পাপ করেছে, চিত্রগুপ্ত তার পাপের বিষয় ডায়েরি লিখতে লিখতে 28 খানা গোডাউন ভরে গিয়েছে। এত পাপ করেছে জগাই মাতা। তাদেরকে উদ্ধার করার জন্য চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দকে নিয়ে এবং হরিদাসকে নিয়ে বিভিন্নভাবে প্রোগ্রাম করেছেন। তিনি আদেশ দিয়েছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এই আদেশ পেয়ে নিত্যানন্দ প্রভুর আবার পরীক্ষা নিচ্ছিলেন মহাপ্রভু, তুমি কি করে মানুষকে হরি বলাবে? বলে কেন এরকম জোর হাতে বলবো? দয়া করে হরি বল, যদি না বলে তাহলে আমি পথ আটকাবো, হরি বলে যাও। যদি তোমাকে পাশ কেটে চলে যায়, বলে তাহলে যদি হরি না বলে আমি তাদের চরণ দোকানি ধরে রাখবো, মানে চরণ ধরে রাখবো। এখন চরণ ধরে রাখতে তো যেতে পারবে না, হরি বলতে হবে তারপর যেতে হবে। মা বলেন ঠিক আছে, তাহলে তোমরা একটা কাজ করো, এই নবদ্বীপে দুটি দুষ্ট লোক আছে, জগাই মাতাকে উদ্ধার। জগাই মাতার কাছে যেতে থাকলেন। তখন মহাপ্রভুর সাথে যে লোকটি নিত্যানন্দ, তার নাম হলো অবধূত। তো অবধূত এবং হরিদাস কে নিয়ে বলেন চলো যাই, আজকে জগাই মাতাকে উদ্ধার করো। তাদের কিন্তু হরি বল বলাবো। তাদের কাছে কে বলে হরি বলো, যেই বলছে হরি বলো বেটা বেয়াদব, আমরা এখন ইয়েতে আছি, একদম দৌড়ানি দিয়েছে। হরিদাস নিত্যানন্দ প্রথম দিন দৌড়ে ফিরে আসছেন। আসার পরে তাদের ভাবসাব দেখে হরিদাসকে ভয় পেয়েছেন। তখন নিত্যানন্দ বলছেন ঠিক আছে, আগামীকাল যাওয়া যাবে। পরের দিন আবার নিত্যানন্দ কি করলেন, গেলেন। হরিদাস বলছে আমি যাব না, ভয় পাচ্ছি। ঠিক আছে, তুমি পেছনে থাকো, আমার সাথে সাথে থাকো। কাছাকাছি যেই এসছে জগাই মাতায় দেখে ফেলেছে, ওই অবধূত আসছে, আমাদেরকে যে হরিবল বলাবে, এই বেটা আমাদের নবদ্বীপে থেকে এসছে, মারো বেটাকে বলে মাথায় কি করেছে, কলসির কানা, মানে যেটাতে মদ খেত, মদের হাড়ি, কলসির কানা ছুঁড়ে মেরেছে। নিত্যানন্দ প্রভু কপাল পেটে রক্ত ঝরছে। তারপরেও দয়ার সাগর নিধি বলা হয়, করুণা নিধি। নিত্যানন্দ কি বলছেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তার প্রেম বিতরণের জন্য পৃথিবীতে এসছেন। ওইদিকে হরিদাস ঠাকুর পালিয়ে গিয়েছে। পালিয়ে গিয়ে মহাপ্রভু বলছে, মহাপ্রভু তোমার অবধূত ভাইয়ের কপাল পেটে রক্ত ঝরছে। মহাপ্রভু দৌড়ে এসছেন, সুদর্শন, স্বয়ং কৃষ্ণ, নারায়ণ, বিষ্ণু, সুদর্শনকে চারদিক আলোকিত হয়েছে। জগাই মাতায় ভয় পাচ্ছে, সর্বনাশ কি হলো, আকাশ প্রকম্পিত হচ্ছে। এটা দেখে ভয় পেয়েছে। নিত্যানন্দ কি করেছে, মহাপ্রভুর চরণ ধরেছে। অগো তুমি তো কথা দিয়েছ এই কলিযুগে তুমি অস্ত্র ধারণ করবে না, এবে না অস্ত্র ধরিব, প্রাণে না মারিব। তুমি তো কথা দিয়ে এসছো, অস্ত্র সংবরণ করো। জানো গৌরাঙ্গ, মাধাই যখন আরেকবার মারতে এসেছিল তখন জগাই আটকিয়েছিল, বাধা। ও তাহলে জগাই আমার ভাইয়ের প্রাণ রক্ষা করেছে, আমি জগাইকে মাফ করে দিলাম, আসো আসো বলে জগাইকে তিনি আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে জগাইকে উদ্ধার করে দিলেন। এই দেখে মাথায় বলছে, প্রভু, মানে দৃশ্যটা কিভাবে বদলে যায়। বলছে, প্রভু আমার কি সৌভাগ্য হবে না, আমাকে কি তুমি উদ্ধার করবে না? তখন মহাপ্রভু বললেন, তুমি তো আমার কাছে অপরাধ করোনি, আমার ভাই অবধূতের মাথা ফাটিয়েছ, সে যদি মাফ করে তাহলে আমি তোমাকে মাফ করবো। তখন মাথায় গিয়ে নিত্যানন্দ প্রভুর চরণে পড়েছে, প্রভু আমাদের ক্ষমা করুন, ভুল হয়েছে। এইভাবে জগাই মাতাকে উদ্ধার করেছেন কলিযুগ পাবনবত শ্রীমন মহাপ্রভুর অন্যতম পার্শ্বদ নিত্যানন্দ। আরেকটা ছোট্ট লীলা বলে ভাগবতে যাব। যখন একবার বেশ পূজার আয়োজন করা হয়, বেশ পূজা বুঝেন তো, বেশ পূজা মানে কি? বেশ মানে গুরু পূজা।
যখন গুরু পূজা হবে তখন শ্রীবাস সঙ্গনে আয়োজন করা হলো। শ্রীবাস ঠাকুর বলেন নিত্যানন্দকে, তুমি বেশ পূজা করবে, আমি দেখবো। ফুল মালা সব রেডি করা হয়েছে, এদিকে আসন বসানো হয়েছে, পূজা হয়েছে, মালাটা নিয়ে নিত্যানন্দ বসে আছেন, মালা আর ব্যাসদেবকে দিচ্ছেন না। তুমি মালা দিচ্ছ না কেন? বলে তুমি দেখছো না আসল কানা খালি, মহাপ্রভুকে ডাকো, মানে গৌরাঙ্গকে ডাকো, নিমাইকে ডাকো। যখন নিমাইকে নিয়ে আসা হয়েছে তখন তিনি মালাটা নিয়ে ঘুরতে ঘুরতে নিতাই কি করলেন, সেই বেশ পূজার মালা কানে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর গলায় দিলেন। এবং যখন হরিদাস বঞ্জনা বলছেন বলো কৃষ্ণ, তখন তিনি বলছেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। নিতান্ত কি বলছেন, বলো কৃষ্ণ না, বলছেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এইভাবে তিনি মহাপ্রভুকে প্রকাশিত করেছেন। তো এই নিয়ে কথা বললে অনেকক্ষণ লাগবে, আমি আর যাচ্ছি না। পুরায় একটি গ্রন্থ আছে, এখানে পুরা নিত্যানন্দ প্রভু, কত বড় বই, এটা নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টা লাগবে। যা হোক, আমি একটু জায়গায় যাই। নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বলছেন আমি চলে যাচ্ছি কাটুয়াতে সন্ন্যাস নিতে, কিন্তু তার আগে তুমি সংসারী হও, আমি দেখতে চাই তুমি সংসারে থেকে কি করে নাম প্রচার করো। নিত্যানন্দ প্রভু আদেশ পেয়ে কি করলেন, সূর্যদাসের 2 মেয়ে, শালিকা নামক একটি এলাকা ছিল, সেখানে সূর্যদাসের 2টা মেয়ে ছিল, বসুধা এবং জাহ্নবী। 2 মেয়েকেই বিয়ে করেছেন নিত্যানন্দ প্রভু। তিনি যখন সংসার পাতবেন, এখন একদিন কোথায় রাখবেন? তো অবধূত, বাড়ি নাই, ঘর নাই, তাই না? কোথায় ঘর বাড়ি করবেন? গেলেন জমিদারের খুঁজে, কিছু জায়গা পাওয়া যায় কিনা। গিয়ে নিত্যানন্দ প্রভু দেখলেন জমিদার নদীর তীরে বসে মৎস্য শিকার দেখছে, কি করে মাছ শিকার করছে। তো জমিদার গঙ্গা নদীর তীরে, জমিদারকে বললেন যে আমি সংসার পেতেছি, আমাকে একটু জায়গা দাও, আমি ঘর বানিয়ে সেখানে থাকবো। এই জায়গাটির নাম হচ্ছে খরদহ। যারা গিয়েছেন, খরদহ নিত্যানন্দ প্রভুর আবাসস্থল। তো জমিদারকে বলছেন যাও, আমার একটু জায়গা দাও। জমিদার তখন কি করলেন, একখানা খড় বুঝেন তো, নেড়া বা খড়, সেটা একটু আগুন জ্বালিয়ে গঙ্গা নদীতে ফেলে দিলেন। দিয়ে বলেন নিত্যানন্দ, তুমি যদি জায়গা পেতে চাও নদীতে ডুব দিয়ে ওই খড়খানা তুলো, তাহলে আমি তোমাকে জায়গা দেব। অবাক কাণ্ড কি জানেন, আমাদের মহাপ্রভা এখানে উৎসব হয়, এখানে অদ্বৈত প্রভুর আবির্ভাব বা তিরুভাব থেকে নিত্যানন্দ প্রভুদের শুরু শেষ হয়। ভাগবত আলোচনা হবেই, কিন্তু নিত্যানন্দ জানতে হবে। আমরা 5000 বছর আগের কথা জানি, কিন্তু 500 বছর আগের কথা জানি না। নিত্যানন্দ প্রভু কি করেছেন তখন জানেন, শুনলে অবাক হয়ে যাবেন। জমিদার বলছে যে তুমি জলে ডুব দিয়ে খড়খানা তুলতে পারলে তোমাকে আমি জমি দেব। নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গকে স্মরণ করে যে প্রণতি করলেন, অমনি দেখা গেল গঙ্গার মধ্য থেকে একটি দ্বীপ, একটি ভূমির জলের উপর উঠে আসলো, আর ওই দ্বীপের মধ্যে ওই পোড়া খড়টাও ছিল। খড়দহ জায়গাটা না। তখন জমিদার তাকে জায়গাটা দিয়ে দিলেন নিত্যানন্দ প্রভু সংসার করে থাকার জন্য। সেই থেকে জায়গাটির নাম হলো খড়দহ। এরকম অনেক লীলা আছে। তো সেই শালিগ্রামের সূর্যদাসের যে 2 কন্যা বসুধা এবং জাহ্নবীকে বিয়ে করেছিলেন, সেই বসুধার ঘরে 2টি সন্তান উল্লেখযোগ্য, কিছু বীরভদ্র পুত্র আর গঙ্গা হচ্ছেন কন্যা হচ্ছেন গঙ্গা। তো এইভাবে নিত্যানন্দ প্রভু শেষের দিকে একটি লীলা বলে শেষ করব। মহাপ্রভু বেরিয়ে গেলেন সন্ন্যাস নিয়ে বিভিন্ন দিকে, নিত্যানন্দ আলাদা হয়ে গেলেন। নিত্যানন্দ দায়িত্ব দিলেন, তুমি রামদেশে গৌর দেশে তুমি প্রচার করো, আমি যাব নীলাচলে। কিন্তু নীলাচলে যাওয়ার পরে নিত্যানন্দ প্রভু সচিমার কাছে শুনতে পেরেছিলেন পুত্র বিরহে মা কাঁদছেন। এখন কি করে মহাপ্রভুকে মায়ের সাথে মিলন করা যায়,
নীলাচলে মিলন করার একটা লীলা করেছিলেন নিত্যানন্দ প্রভু। তিনি গঙ্গার তীরে বাচ্চাদেরকে বলেছিলেন, যখন নিমাই পাগল হয়ে কৃষ্ণকে খুঁজবে, বৃন্দাবন যেতে চাইবে, তোমরা ওই দিক না দেখে বলবে এই দিক হচ্ছে বৃন্দাবন। এখন মহাপ্রভু তো বাহ্য জ্ঞান নেই, তিনি চিৎকার করে হরে কৃষ্ণ কীর্তন করছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। যাকে বলছেন সেই বলছেন এইদিকে। এখন তিনি যাওয়ার কথা বৃন্দাবন, মূলত অদ্বৈত প্রভুর বাড়ি থেকে নবদ্বীপে চলে এসেছেন। এখন এসে স্নান করেছেন গঙ্গাতে, এমন সময় এক কাপড় অদ্বৈত প্রভুর কাপড় বের করে দিয়েছে। এই তুমি এখানে কেন নেড়া বুড়া, তুমি এখানে কেন? হ্যাঁ, ও তাহলে আমি বৃন্দাবন যাই না, এটা কোথায়? বলে প্রভু তুমি স্বয়ং কৃষ্ণ, তুমি যেখানে যাও সেটাই তো বৃন্দাবন, তোমার কাছে নবদ্বীপ কি আর বৃন্দাবন কি? বলে এটা যে গঙ্গা, বলে গঙ্গাকে বলছে এটা তো যমুনা, তুমি যেখানে স্নান করেছো সেটাই তো যমুনা। তো অদ্বৈত প্রভুর বাড়িতে রেখে সচিমাকে খবর দিতে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভু যে তোমার ছেলেকে আমি নিয়ে এসেছি নীলাচল থেকে, এখানে তুমি আসো। তখন মহাপ্রভুর স্ত্রী বিষ্ণুপ্রিয়া বলছিলেন, সাজুগুজু করছিলেন স্বামীকে দেখতে যাবেন, কিন্তু নিত্যানন্দ যেতে দেন নাই, যে মা শুধু তুমি একা যাবে। খুব কান্নাকাটি করছিলেন বিষ্ণুপ্রিয়া। পরে বলেছিলেন যে তোমার স্বামী চাইনি আমি যাব না। শুধু সচিমা একা গিয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রসাদ দেখা করতে। যাই হোক, আমরা আর বাড়াচ্ছি না, অনেক কথা বলেছি নিত্যানন্দ প্রভুকে নিয়ে। আমরা সকলে একটু জুড়ে নিতাইকে ডাকি, নিতাই নিতাই নিতাই। তো যে কথাটি বারবার বলছি যে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করে ধর নিতাই পায়। নিতাই পায়ে ধরতে হবে, তবে আপনি রাধা কৃষ্ণ পাবেন। ওম শ্রীমদ ভাগবতম আক্কাস্তোত্র মন্ত্রস্য নারদ ঋষি বৃহতি চন্দ্র শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা ব্রহ্ম বীজম ভক্তি শক্তি জ্ঞান বৈরাগ্য কীলকম মম শ্রীমদ ভাগবত প্রসাদ সিদ্ধার্থে পাঠে বিনিয়োগ। এটা হচ্ছে ভাগবতের শুরুটা। তো ভাগবতে অসংখ্য কাহিনী আপনাদেরকে বলা হয়, কিন্তু যত কাহিনী বলা হয় প্রেমের জন্য, ভাবের জন্য যে কথাগুলো আছে সেটি হচ্ছে কৃষ্ণের শিক্ষা। কৃষ্ণ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? তিনি নিজে আপনি আচরি ধর্ম যেমন মহাপ্রভু শিখিয়েছেন, ভগবান নিজেও শিখিয়েছেন, আপনি আচরি ধর্ম সবাইকে শিখিয়েছেন। যদি সময় থাকে শেষে, যেহেতু আজকে অধিবাস, গঙ্গা নিয়ে একটু কথা বলবো, আর মহাপ্রভুর নিত্যানন্দের মিলন কথাটি বলে আবার শেষ করবো যদি সময় থাকে। নিত্যানন্দ প্রভুর চমৎকার কিছু বাণী দিয়েছিলেন, আমাদের দুর্ভাগ্য এগুলো আমরা কেউ জানি না। নিত্যানন্দ প্রভু কিন্তু চমৎকার বাণী, তিনি বলেছিলেন মানুষে মানুষে কোনো উঁচু নিচু ভেদাভেদ করবে না। আমরা এখনো করি, উচ্চ বর্ণের কেউ হলে নিম্ন বর্ণকে তুচ্ছতা, কিন্তু নিত্যানন্দ কি বলেছেন? মানুষে মানুষে উঁচু নিচু ভেদাভেদ করবে না। তিনি বলেছিলেন একমাত্র প্রেম ভক্তি, মানব প্রেম দিয়ে তুমি কৃষ্ণকে আপন করে নাও। কাউকে যদি ক্ষমা করো তাহলে তুমিও ক্ষমা পাবে। নিত্যানন্দ সেটি জীবন দিয়ে দেখিয়েছে। তিনি মাধবকে ক্ষমা করেছিলেন, বলছেন তুমি যদি কাউকে ক্ষমা করো তুমিও ক্ষমা পাবে। বলছিলেন সংসারের সন্ন্যাসী হয়ে কৃষ্ণ নাম নিতে হবে। আমরা যারা সংসারী আছে তাদের জন্য নিত্যানন্দ বলেছেন সংসার থেকে যত কি হয়েছে, সংসারের থেকেও সন্ন্যাসী সেজে কৃষ্ণ নাম করো। এগুলো নিত্যানন্দ প্রভুর বাণী। আমরা বিভিন্ন গুরুদেবের বাণী লিখে রাখি, কিন্তু নিত্যানন্দ প্রভুর বাণী আমি কোথাও দেখি নাই লিখে আছে। তিনি বলেছিলেন সকলকে এক কৃষ্ণ নামে আবদ্ধ হতে হবে। এই যে মহাপ্রভুর নির্দেশ বলেছিলেন যে বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তো যাই ভাগবতে কৃষ্ণের ছোটবেলার লীলার চাইতে মধ্যবয়সী লীলাগুলো চমৎকার। আর শেষের দিকে তিনি কৃষ্ণের জীবনীকে আমরা 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? 3 ভাগে। প্রথম যখন তিনি ব্রজে ছিলেন সেটাকে আমরা বলি প্রেম ঘন কৃষ্ণ, প্রেম ঘন কৃষ্ণ। তারপরে তিনি মথুরায় ছিলেন সেটাকে বলি আমরা প্রজ্ঞাগণ।
আর যখন দ্বারকায় ছিলেন প্রথাপগণ, প্রেমগণ, প্রজ্ঞাগণ, প্রথাপগণ। কৃষ্ণের জীবনে তিনটা অংশ। আমরা প্রথম অংশটা বেশি আনন্দ পাই, কারণ প্রথম অংশে তিনি হচ্ছেন প্রেমঘন কৃষ্ণ। তো প্রেমঘন কৃষ্ণের অসংখ্য লীলা আছে, আমরা একই লীলা বারবার বলতে আনন্দ পাই, নতুনও বলা যায়, কিন্তু আস্বাদন হয় না এরকম। আমরা দেখেছি আস্বাদন করতে গেলে আপনার যদি প্রশ্নটা সাবজেক্টটা কমন থাকে তাহলে আলোচনাটা রিসিভ করতে ভালো লাগে। আর বিশেষ করে এরকম আসরে খুব চমৎকার আয়োজন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতমে, ভাগবত পাঠ যেত, শ্রীমদ্ ভাগবতমে 12টি স্কন্ধ আছে। কয়টি স্কন্ধ বলেছি? শ্লোক বেশি না, মাত্র 18,000। কয়টা শ্লোক? মাত্র 18,000। তো ভগবান এই কথাগুলো ভগবানের জীবনে, গীতার ভাগবতের তফাৎ হচ্ছে, গীতা হচ্ছে ভগবানের মুখ থেকে বেরিয়েছে যে কথা, আর ভাগবত হচ্ছে ভগবান সম্পর্কে কথা। একই জিনিস, এটা যে ভগবানের কথা, এটা ভগবান সম্পর্কীয় কথা। ভাগবত শুকদেব গোস্বামী তার পুত্র সুখদেব গোস্বামীকে দিয়েছিলেন। আমি কি কাহিনীতে যাব না, আপনারা জানেন। তো সুখদেব গোস্বামী প্রথম বলেছিলেন গঙ্গা তীরে আপনার গান করেন, গঙ্গা তীরে সুখমুখে গান করেন। তো ভাগবত কথা প্রথম শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজ। সেখানে অনেক ঋষিরা মণিরা ছিলেন, সেখানে সুত গোস্বামীও ছিলেন। তিনি পরে সুত গোস্বামী নৈমিষারণ্যে 60,000 মণি ঋষির সামনে আবার ভাগবত বলেছিলেন। এইটি আমাদের ভাগবতের লেখা আছে সুত উবাচ, কিন্তু প্রথম বলেছিলেন শুক উবাচ, মানে শ্রী শুকদেব গোস্বামী বলেছিলেন। যা হোক, ভাগবতের প্রথম স্কন্ধ থেকে বিভিন্ন স্কন্ধ আলোচনা হয়, আর ভগবানের জন্ম থেকে কাহিনীগুলো যে স্কন্ধে আছে সেটা হচ্ছে দশম স্কন্ধ। দশম স্কন্ধের আমরা 80-81 অধ্যায়টি আজকে আবার পুনরালোচনা করব। হরিবল বলেন তো 80-81 অধ্যায় কি আছে? যারা পড়েন, কঠিন প্রশ্ন হয়। যা হোক, 80-81 অধ্যায়ে ভগবানের একটি চমৎকার দুইটা সময়ের মিল আছে। তিনি যখন প্রেমঘন ছিলেন, প্রজ্ঞাগণ ছিলেন, প্রথাপগণ ছিলেন, দুইটা জায়গার মিল আছে। তিনি ছোটবেলা পড়াশোনা করেছেন কুলমণির আশ্রমে, মনে আছে? কোথায়? সন্দীপনী, সন্দীপনী মণির আশ্রমে পড়াশোনা করেছেন। ভগবান কৃষ্ণের ক্লাসমেট ছিলেন সুদামা, আরেকজন ছিলেন বলরাম। কখন পড়াশোনা করতে গিয়েছেন? ব্রজে থাকতে না মথুরায় এসে? মথুরায় এসে। আমাদের এগুলো জানতে হবে, তো মনে রাখতে হবে। ভগবান কৃষ্ণ যখন গুরুগৃহে পড়াশোনা করেছেন মথুরায় এসে, মথুরায় এসে কংসকে ধ্বংস করে তিনি যখন কংসের পিতাকে রাজ্যে উগ্রসেনকে বসিয়েছিলেন, তিনি রাজ্যের দায়িত্ব নিয়ে তখন তিনি পড়াশোনা করতে গিয়েছিলেন। মাত্র 64 দিন পড়াশোনা করেছেন। কতদিন? 64 দিনে 64 কলাবিদ্যা অর্জন করেছিলেন। এমনকি বিউটি পার্লারের ডিউটিও শিখেছিলেন, কারণ কি করে রাধারানীকে সাজাতে হবে, সব ট্রেনিং নিয়েছিলেন মাত্র অনলি 64 ডেজ। তো কৃষ্ণের ক্লাসমেট ছিল সুদামা, ব্রাহ্মণ পুত্র, দরিদ্র ব্রাহ্মণ পুত্র। তো এই সুদামার কাহিনীটি আমার খুব ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। এই শুদ্ধ ভক্তের কাছে ভগবানের যে আত্মনিবেদন, যে সেবা, এটি আমাদের শিখতে হবে। কারণ ভগবান নিজে করে দেখিয়েছেন তার ভক্ত তার চেয়ে অনেক বড়। ভগবান কৃষ্ণ যখন থার্ড পার্টে দ্বারকার রাজা ছিলেন, দ্বারকায় রাজত্ব করেছেন 100 বৎসর। আর দুইটা জায়গায় বৃন্দাবন এবং মথুরায় 25 বৎসর, 12 আর 13, আর ওইখানে তিনি 125 বৎসর লীলা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন তখন তিনি, হে ভক্তগণ, একদিন ভোরবেলা বাঁশরি বাজাচ্ছেন কৃষ্ণ, খুব করুণ সুরে। নাম গানের যে অনুষ্ঠান হয়, করুণ সুরটাকে আমরা কি বলি মামা? করুণ সুরকে নাই, মনে নাই, ললিত সুরে বাজাচ্ছে। ভোরবেলা ললিত সুরে বাঁশরি বাজাচ্ছে, খুব করুণ সুর।
এমন সময় কৃষ্ণের যে বড় মহিষী রুক্মিণী দেবীর ঘুম ভাঙল। দেখলেন কৃষ্ণ খুব মন দিয়ে বাঁশরি বাজাচ্ছে। যে তুমি এই সময়টিতে তো করণ সুরে বাঁশরি বাজাচ্ছ কেন? কৃষ্ণের উত্তর দিলেন, রুক্মিণীকে দেখো, আমার এক বন্ধু সুদামা কত কষ্টে আছে, তুমি দেখো। দেখে তিনি সিনেমার পর্দার মতো দেখাচ্ছিলেন। আমি বুঝি না বাচ্চারা এখনো পপকর্ন খাওয়ার জন্য এখানে আড্ডা দিচ্ছে। তোমরা যাও তো দয়া করে বাবারা, ওদের মা বাবা নাই। এই উৎসব কমিটির যারা আছেন দয়া করে বাচ্চাদেরকে বের করে দেন, দরকার নাই এদের আমার। হরি বল। কারণ আমরা একটা, এই যে ভক্তরা কষ্ট পাচ্ছে, ভক্তরা একটা ঘোরের মধ্যে থাকে, একটা দৃশ্যের ভিতরে থাকে, ঘুরটা নষ্ট হয়ে যায়, ভাবটা নষ্ট হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রী রুক্মিণী দেবীকে দেখাচ্ছে, প্রধান মহিষী দেখো, আমার এক বন্ধু সুদামা, সে আমার এত ভক্ত, সে আমাকে না দিয়ে কিছু গ্রহণ করে না, এত দরিদ্র, কিন্তু সবসময় সে আমাকে স্মরণ করে। রুক্মিণী দেবী দেখছেন ভক্ত সুদামা শ্রীকৃষ্ণ 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 বলছেন। এতটাই দরিদ্র ছিলেন যে তার স্ত্রীর নাম ছিল বসুন্ধরা। সুদামার স্ত্রীর নাম বসুন্ধরা। বসুন্ধরার ছেঁড়া কাপড়, একদিন রাত্রিবেলা বসুন্ধরা ঘুমিয়ে আছে, সুদামা ঘুমের মধ্যে তার ছেঁড়া কাপড় কানে সেলাই করছে, ছেঁড়া কাপড় সেলাই করছে। নিয়ম ছিল সুদামা 5 ঘরের বেশি ভিক্ষা করতেন না। কয় ঘর? পেলে পেলেন, না পালেন। সন্তানদেরকে নিয়ে কোনোদিন খাবার জুটেছে, কোনোদিন জুটে না, এত কষ্টে আছে। রুক্মিণী দেবী বলছেন, হে জনার্দন, তোমার যদি সত্যি বন্ধু হয় তো তুমি তাকে সাহায্য করছো না কেন? কৃষ্ণ বলছেন, সে তো আমার কাছে আসে না, সে আমার কাছে সাহায্য নিতে আসে না। দেখো দেখো রুক্মিণী দেখো, একদিন রাত্রিবেলা খেতে চাইলেন সুদামা, বলেন বসুন্ধরা কিছু খাবার আছে কিনা দাও। ঘরে চালের পট নাড়াতে কিচ্ছু নাই, 1 ঠিকানা চাল আছে, জল পান করে রাত্রি কাটাবো। 1টি চালের তন্ডুল দানা দিয়েছেন, সেটিও তিনি অর্ধেক করে ভেঙে কৃষ্ণকে নিবেদন করে খেয়েছেন। রুক্মিণী দেখো কত বড় ভক্ত, একটু চাল তাও অর্ধেক ভগবানকে দিয়ে গ্রহণ করেছে। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলতে বলতে ঘুমিয়ে পড়েছে, শুধু জল পান করে অর্ধেকটা তন্ডুল নিয়ে। এইভাবে যখন কষ্টে দিন যাচ্ছে, ওই এলাকায় তার সম্পর্কে ভগ্নিপতি হয় চক্র নামে এক লোক ছিল। সে স্থানীয় রাজার দরবারে গান করত, কীর্তন করত। স্ত্রী কতবার বলেছে, বসুন্ধরা আগো রাজার বাড়িতে যাও, শুনি যে তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা হয়েছে, তার কাছে যাও, কিছু ভিক্ষা পেতেও পারো, নিয়ে এসো, আমরা যে কষ্টে আর পারছি না, সন্তানদেরকে বাঁচাতে পারবো না। হে ভক্তগণ, চক্র বলল তার ভগ্নিপতি সম্বন্ধীয়, বলে যে চলো রাজার বাড়িতে যাই। এখানে রাজা, এই স্থানীয় যে রাজা, তিনি যদিও সুরা সাকিনে ব্যস্ত থাকেন, মদ্যপান করেন, নর্তকিনে থাকেন, কিন্তু তুমি তো অনেক গান জানো, রাজাকে নিয়ে যদি তুমি প্রশংসা করে গান রচনা করতে পারো, তাহলে রাজা খুশি হয়ে তোমাকে এনাম দিবে, উপহার দেবে। অনেক অনুরোধের পরে চক্রর সাথে সুদামা গিয়েছেন রাজার বাড়িতে। গিয়ে দেখলেন 2 তলা 3 তলার উপরে নাট গড়ে রাজা মদ্যপ হয়ে শুয়ে আছে, চারদিকে সোরা সাকির। রাজা দেখো, আমি আমার এক বন্ধুকে নিয়ে এসেছি, ও খুব ভালো গান জানে, তোমার প্রশংসা করে গান রচনা করে তোমাকে শোনাবে, তুমি খুশি হবে। হে ভক্তগণ, সুদামাকে বলছে, সুদামা তুমি একটি গান ধরো। এখন সুদামা বলছে, রাজাকে নিয়ে কি গান করবো? সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা তো শ্রীকৃষ্ণ, ও তো রাজা না,
সমস্ত ব্রহ্মাণ্ডের রাজা হচ্ছেন শ্রীকৃষ্ণ। প্রচন্ড রাগ করলেন রাজা, কি আমি রাজা না? কত বড় অপমান! ওকে মৃত্যুদণ্ড দাও। সুদামার মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। তার সাথে যে গিয়েছিলেন তিনি অন্যায় বিনয় করে বললেন, হে রাজন, তুমি ক্ষমা করে দাও, তার মৃত্যুদণ্ড থেকে ক্ষমা করে দাও। আমি তাকে নিয়ে এসেছি, মৃত্যুদণ্ডী না হয় তবে তাকে চাবুক মেরে মেরে 3 তলা থেকে নিচে ফেলে দাও। যেই আদেশ, সেই আদেশ শুনে ভক্তগণ রাজার পাইক পেয়াদারা চাবুক মারতে মারতে সুদামাকে সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে নিচে ফেলে দিল। সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেল, হাড় গুড়ে ব্যথা পেল। অনেক কষ্টে যখন বাড়িতে এলো, বসুন্ধরা দেখছে তার স্বামীর ক্ষত বিক্ষত দেহ, কাঁদছে। ঘরে যে তৈল ছিল প্রদীপ জ্বালানোর জন্য, সরিষা তেল, সেই তৈল তার গায়ে লাগাতে গিয়েছে। সুদামা বলছে, ওগো বসুন্ধরা, তৈল কিনা তেমন পয়সা নাই, এইটুকু তৈল যদি আমার গায়ে মাখিয়ে দাও, আগামীকাল সন্ধ্যায় প্রদীপ জ্বালাবো কি করে? আমার গায়ে তৈল দিও না। এটা শুনে বসুন্ধরা রাগ করে বলছেন, তুমি বারবার বলছো কৃষ্ণ তোমার বন্ধু, আজকে তো বিপদের দিনে তোমার কৃষ্ণ কোথায়? রাত্রির বেলা শুয়ে আছেন, গায়ের যন্ত্রণায় শুয়ে আছেন সুদামা। ভগবান আর সহ্য করতে পারলেন না। ভগবান গোপালের বেশ ধরে তিনি যে বাটিতে মাখন খেতেন, সেই মাখনের বাটিখানা নিয়ে সুদামার গৃহে প্রবেশ করে তার ক্ষতস্থানে মাখন ননি লাগাতে লাগলেন। ননি যখন লাগাচ্ছেন, তার ঘুম ভেঙে গিয়েছে। ঘুমের গুড়ে বলছেন সুদামা, বসুন্ধরা, অগো বসুন্ধরা, তোমাকে কতবার নিষেধ করেছি, আমার গায়ে তুমি তৈল লেপন করো না, তৈল শেষ হয়ে যাবে। যখন এই কথা বারবার বলছেন, সুদামারও ঘুম ডেকে বসুন্ধরার ঘুম ভেঙে গেল। উঠে বলে, তুমি কি বলছো? আমি তোমার গায়ে তো তৈল দিচ্ছি না। উঠে বসুন্ধরা দেখে সুদামার গায়ে চুপ চুপ সাদা সাদা মাখনের ননি লেগে আছে, আর বিছানাতে ননির বাটি পড়ে আছে। স্বয়ং ভগবান তোমার সেবায় এসেছেন, সত্যি তোমার জীবন কানা ধন্য। বললেন, যাও একটু বন্ধুর বাড়িতে যাও দ্বারকাতে, আর যে অভাব সহ্য হচ্ছে না, ছেলেমেয়েরা দীর্ঘদিন না খেয়ে আছে, এক পেট আধা পেট খেয়ে আছে, যাও তুমি, যাও না গো। অনেকে বলার পরে সুদামা রাজি হলো, যাবে বন্ধুর বাড়িতে দ্বারকায়, যেখানে ভগবান তার ছোটবেলার ক্লাসমেট, যিনি আজকে দ্বারকাধীশ, দ্বারকার রাজা হয়েছেন। সুদামা তার স্ত্রী বসুন্ধরাকে বলছে, ওগো তুমি বাচ্চাদেরকে দেখো, আমি যাই। রিক্ত পায়ে, খালি পা, প্রচন্ড রোদ। ওগো বসুন্ধরা, আমি যে যাব দ্বারকাতে বন্ধুর কাছে, আচ্ছা বলো বন্ধুর বাড়ি থেকে খালি হাতে যাওয়া ঠিক হবে? কিছুতে একটা দাও, আমি বন্ধুকে দেব। কি আছে ঘরে বন্ধুকে দেবে? বসুন্ধরা কয়েক ঘর ভিক্ষা করে কয়েক মুষ্টি চিরা, চিপিটক জোগাড় করেছে। যাও তুমি তোমার বন্ধুকে দিও, খালি হাতে দিও না। তার উত্তরীয় ছিন্ন উত্তরীয় এক মাথায় গিট দিয়েছে চিরাগুলো। হে ভক্তগণ, হাঁটতে হাঁটতে যাচ্ছে, বলছে শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, লাঠি ভর দিয়ে যাচ্ছে। একটু খোঁড়া ছিল। যখন সুদামা যাচ্ছে, যেতে যেতে ভক্তগণ তপ্ত মরুভূমির মতো গরম বালু, কর্কর বিছানো রাস্তা, কণ্টকাকীর্ণ পথ, পায়ে কাটা দিচ্ছে। সে এক পা করে দ্বারকার দিকে যাচ্ছে আর বলছে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ বলতে বলতে যাচ্ছে। যেতে যেতে দ্বারকার কাছে
একটি বাজারে গিয়েছে। অনেক লোক বাজারে গিয়ে বলছে, জানো আমি জলপান করতে গিয়েছি কুয়া থেকে তুলে, জানো জানো তোমাদের যে দেশের রাজা আমার বন্ধু হয়। খুব ভালো না, খুব ভালো না, আমার বন্ধু, আমি বন্ধুকে দেখতে যাচ্ছি। বাজারের লোকজন বলছে, কোথা থেকে পাগল এলো, আমাদের রাজা হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণের বন্ধু কি ছিন্ন বস্ত্র হতে পারে, ছেঁড়া কাপড়, মলিন দেহ। আরেকটু হেঁটে হেঁটে যাচ্ছে, সবাই তাকে নিয়ে ঠাট্টা করছে। ভক্তগণ যখন ভেতরে যাবে, এক গেট দুই গেট করে প্রধান গেটের সামনে গেল, দ্বারপাল তাকে আটকে দিল। তুমি কে, ভেতরে যাচ্ছ কেন? দ্বারপাল, তুমি তো জানো না তোমাদের যে রাজা আমার বন্ধু হয়, ছোটবেলার বন্ধু, কৃষ্ণ তোমার বন্ধু, তোমার নাম কি? ও যেমন সুদামা বিপ্র। দাঁড়াও আমি আগে জেনে আসি সত্যি তুমি তার বন্ধু কিনা। হে ভক্তগণ, তখন অনাদিরাদি শ্রীকৃষ্ণ মূল রাজপ্রাসাদের ভেতরে তিনি বসে আছেন, সেবা করছেন। তার মহিষীরা, রুক্মিণী, সত্যভামা সকলে সেবা করছিল, জাহ্নবী জাম্বুবতী সেবা করছিল। এমন সময় দ্বারপাল গিয়ে বলছে, হে রাজন, আপনার সাথে দেখা করার জন্য অনেক দূর থেকে প্রত্যেক এসছে, তিনি ব্রাহ্মণ বিপ্র, তাকে আসতে দিচ্ছ না কেন? ভগবান বলেন, জানো না আমার দরজা ব্রাহ্মণ বৈষ্ণবের জন্য খোলা, আসতে দিলে না কেন? বলে আসতে দিতাম, কিন্তু আমার মনে হয়েছে লোকটি পাগল। পাগল? তুমি কি করে বুঝলে পাগল? বলে সে বলছে তুমি নাকি তার বন্ধু, তাকে হতে পারে, নিশ্চয়ই সে পাগল। কি নাম বলেছে? তুমি নাম জিজ্ঞাসা করেছিলে? বলে হ্যাঁ, নাম বলেছে সুদামা। ও সুদামা, এতদিন পরে আমার বন্ধু এসেছে, এতদিন পরে আমার বন্ধু এসেছে। কোথায় সুদামা? সমস্ত কিছু ফেলে তিনি, ভগবান তার মুকুট কোথায় পড়েছে, গলার মালা কোথায় পড়েছে, সবকিছু ফেলে দৌড়াচ্ছেন তার বন্ধুকে নিয়ে আসতে। ওইদিকে সুদামা অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ফিরে চলেছে বাড়িতে। আমার ভুল হয়েছে পরিচয় দিতে, আমি দীন দরিদ্র, আমার বন্ধু কি করে রাজাধিরাজ হয়। সুদামা ফিরে যাচ্ছিল বাড়িতে। ভক্তগণ, কৃষ্ণ পাগলের মতো তার অন্তর্মহল থেকে ছুটে চলেছে, ডাকতে ডাকতে সুদামা সুদামা বলে ডাকছে না, আর এক পা করে যাচ্ছে। সুদামা ঘুরে যাচ্ছিল, সুদামাকে দৌড়ে গিয়ে ভগবানের কোথায় উত্তরীয় পড়েছে, কোথায় মুকুট কানে পড়েছে ঠিক নেই, তিনি গিয়ে সুদামাকে জড়িয়ে ধরেছে। সুদামাকে জড়িয়ে ধরে অশ্রু নয়নে বলছেন, সুদামা তুমি এত দূর এসে তুমি ঘুরে গেলে, তুমি আমার বন্ধু, ছোটবেলায় একসাথে পড়াশোনা করেছি, এত দূর এসে তুমি ফিরে গেলে তা হতে পারে না, চলো ভেতরে চলো। ভগবান আলিঙ্গন করে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখলেন, অনেকক্ষণ বুকের সাথে বুক মিলিয়ে বন্ধু হৃদস্পন্দন অনুভব করলেন, বুকে জড়িয়ে ধরে, বন্ধু ওঠো, আমার রথে উঠে চলো ভেতরে যাই। যে পটটুকুন ভগবান দৌড়ে এসেছিলেন, সেই পটটুকুন তিনি রথে করে সুদামাকে নিয়ে ভিতরে গেলেন। হে ভক্তগণ, ভিতরে গিয়ে যে মূল আসনে, যে খাটিয়ায় তিনি বসতেন, সেখানে বসিয়েছেন সুদামাকে। তবে তোমরা কোথায় আছো দেখো, অনেকদিন পরে আমার বন্ধু এসেছে, দেখো তোমরা জল নিয়ে আসো, কুসুম গরম জল নিয়ে আসো, সুগন্ধি সাবান নিয়ে আসো। সেবাটা কাউকে দিলেন না। হে ভক্তগণ, এই জায়গাটা খুব প্রণিধানযোগ্য। দেখুন ভগবান কি শিক্ষা দিয়েছেন আমাদের জন্য। বলছেন না, না লক্ষ্মী তুমি আসবে না, তুমি আসবে না। সত্য বাবা বসিয়েছেন খাটিয়ার উপরে, সুদামার চরণ দোকানা খুলছেন, ভগবানের চরণ থেকে দেখছেন, ভগবান যখন দেখছেন কাটাগুলো রক্ত ঝরছে,
ভগবান আর সহ্য করতে পারলেন না, নিজের নয়ন বাড়ি দিয়ে সুদামার চরণ ধুইয়ে দিলেন। নিজের অস্ত্র জলে ভগবান কাঁদছেন, বন্ধু তুমি এলে, এত কষ্ট করে আমার কাছে এসেছো। ভগবানের কাছে যেতে গেলে কষ্ট করে যেতে হয়। বৃন্দাবনে ব্রজে যেখানেই বলেন রাধা কৃষ্ণের কাছে যেতে গেলে কষ্ট করেই যেতে হয়। ভগবান নিজের হাতে তার অতিথি বন্ধু সুদামার চরণ দোকানে ধরিয়ে দিচ্ছেন নিজের অস্ত্র জল দিয়ে। ভক্তগণ কি দেব ভগবানকে? কি নিয়ে এসেছিলাম পৃথিবীতে? আপনি আমি যেদিন এসেছিলাম ন্যাংটা এসেছিলাম, চলে যাব ন্যাংটা। যা দিয়েছেন ভগবান এখানে দিয়েছেন, তারটাই তাকে দিয়ে অহংকার করি। বাগানে বড় ফুল তুলে দিয়ে বলি ভগবান আমি বাগান থেকে ফুল তৈরি করে দিয়েছি, ফুলটিকে আমি তৈরি করতে পারি না। কি দিয়ে পুজিব তোমায় ভগবান? মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, স্তবগীতে তুমি, সব তুমি। যদি দিতে হয় বর্তমান ভগবানকে দুটি ফোঁটা অশ্রু জল দেন। ভগবান ভক্তের অশ্রু জলের বড় কাঙাল, অশ্রু জলের বড় কাঙাল ভগবান। ভগবান কৃষ্ণ নিজের অস্ত্র জল দিয়ে প্রমাণ করেছেন দিতে হয়। যদি দুফোঁটা অস্ত্র জল ঝরে, তবে যদি আমার পাপ দেহ থেকে মনের মতো গলে গলে অস্ত্র জল বেরিয়ে যায়, তবে যদি ভক্তদের চরণ ধরিনে কিছুটা শুদ্ধ হতে পারি, কি হবে জীবনে? কি নিয়ে এসেছিলাম পৃথিবীতে, কি নিয়ে যাব? অন্তত ভগবানকে দুটি ফোঁটা অস্ত্র জল দিয়ে যায়। অনাদিরাদি গোবিন্দ নিজে যখন সুদামার চরণ ধুইয়ে দিলেন, সুন্দর কাপড় নিয়ে সুরক্ষিনী, সমস্ত মহিষে অবাক হয়ে গেল। যিনি রাজাদিরাজ বিশ্ব ব্রহ্মাণ্ডের, তিনি কিনা এক দরিদ্র লোকের পথধৌত করছেন। কাপড় আনো, সবচেয়ে সুন্দর বস্ত্র নিয়ে আসো, নিজের হাতে পরিয়ে দিলেন। খাবার নিয়ে আসো। ভগবানের নিজের হাতে সমস্ত ভালো ভালো খাবার পরিবেশন করলেন। দুই বন্ধু গল্প করছেন, বিশ্রাম করছেন, রাত্রি হলো। কৃষ্ণ বলছেন সুদামা তুমি ঘুরে যাচ্ছিলে কেন? একসাথে দুদিন পড়াশোনা করেছি শান্তিপুরী মনির আশ্রমে, তুমি ভুলে গিয়েছো বন্ধু। ছোটবেলার কত কথা তুমি ভুলে গিয়েছো। অনেকদিন পরে ক্লাসমেটের সাথে দেখা হলে আমরা স্মৃতিচারণ করি। সুদামা তোমার কি মনে আছে একবার গুরুমা আমাদেরকে লাকড়ি আনতে বনে পাঠিয়েছিলেন, আমরা দুইজন গিয়েছিলাম, তুমি খুব খেতে পছন্দ করতে, একটি পুটলাতে করে কিছু ছানা বোট দিয়েছিলেন খাওয়ার জন্য। সুদামা তুমি ভুলে গিয়েছো। আমরা গিয়েছিলাম গভীর বনে জ্বালানি কাঠ সংগ্রহ করতে। প্রচন্ড বৃষ্টি ছিল, বৃষ্টিতে এমন সয়লাভ হয়ে গেছিল বন্যার মতো। আমরা আশ্রয় ছিলাম গাছের উপরে। আর ওই যে তোমার পুটুলিতে খাবার ছিল, গুরুমা দিয়েছিলেন, তুমি আমাকে না দিয়ে নিজেই সব খেয়েছিলে। সুদামা মনে আছে? মনে আছে। আমি জিজ্ঞাসা করেছিলাম এই যে কিসের আওয়াজ হচ্ছে, তুমি খাচ্ছ কি? বলছেন না আমি খাচ্ছি না, তো ঠান্ডায় আমার দাঁতে টক টক করছে। সুদামা তুমি বলে গেছো সেই সব কথা। সকাল হয়ে গিয়েছে, সকাল হয়ে দুই বন্ধু গল্প করতে করতে সুদামা বলছে আমি চলে যাব। তুমি চলে যাবে ঠিক আছে, আমি যে তুমি এসছো অনেকদিন পরে কথা বলছি, আচ্ছা আমার বন্ধু পত্নী আমার জন্য কোনো উপহার দেয় নাই? সুদামা লুকাচ্ছে। এত বড় রাজার বাড়িতে এই চিরার পুটলির কোনো দাম আছে? পুটলির সে পালিশে নিচে লুকাচ্ছে। তুমি কি লুকাচ্ছ বন্ধু? নিশ্চয়ই আমার বন্ধু পত্নী বসুন্ধরা খুব মূল্যবান খাবার দিয়েছে, দাও আমাকে। দুই বন্ধু কারাকারি করে ভেতর থেকে মুষ্টিখানা বের করেছে। এত চমৎকার উপহার তুমি লুকিয়ে রেখেছো, নিজ রীতি এক মুষ্টি গ্রহণ করেছেন, অমনি সমস্ত পৃথিবী দান হয়ে গেছে। আরেক মুষ্টি নিয়েছেন, স্বর্গ দান হয়েছে। আরেক মুষ্টি নিয়েছেন, রুক্মিণী দেবীর হাতে খাবার দিয়েছেন। তুমি কি একাই খাবে? তোমার বন্ধু পত্নীর দেওয়ার উপহারকে আমরা খাবো না?
মূলত রক্ষা করছেন লক্ষ্মী দেবী, যে সব যদি দান হয়ে যায় আমরা কোথায় থাকবো? তোমার মুষ্টিতে মুষ্টি সব দান হয়ে যাচ্ছে। রুক্মিণী দেবী আরো সহপত্নীদেরকে নিয়ে সবাই আস্বাদন করছেন। সকাল গড়িয়ে যাচ্ছে, এইবার যাই বন্ধু, বিদায় দাও আমাকে। সুদামা বাড়ি থেকে বিদায় নেবে, ওইদিকে কি হয়েছে? রুক্মিণী দেবী সাক্ষাৎ লক্ষ্মী দেবী, তিনি বিশ্বকর্মাকে নির্দেশ দিয়েছেন, যাও। বিশ্বকর্মা গিয়ে ওই বসুন্ধরা সুদামার বাড়ি ভাঙ্গা কুটির, সেইখানে গিয়ে বললেন, বসুন্ধরা, ভগবান পাঠিয়েছেন তোমার বাড়িতে আমি বড় বিরাট প্রাসাদ করে দেব। বসুন্ধরা বললেন, আমার একা বাড়ি বড় করে দিলে হবে না, এই গ্রামে যত কুড়েঘর আছে সবার ঘর প্রাসাদ করে দাও, সবার ঘর। কিছু করে লক্ষ্মী দেবীকে পাঠালেন। লক্ষ্মী দেবী যে জায়গায় নেমেছিলেন সেখানে চরম চিহ্ন এখনো আছে। সেখানে লক্ষ্মী দেবী বলছেন, আমি তোমাদেরকে ধন দৌলত দিতে এসেছি। বলছেন, আমাকে ধন দৌলত দিয়ে কি লাভ হবে? দিতে হয় সবাইকে দাও। এইদিকে সুদামা সকালবেলা ফিরে যাচ্ছে বাড়িতে, যাচ্ছে আর বলছে, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। যেতে যেতে মনে হচ্ছে আমার স্ত্রী না আমাকে পাঠিয়েছিল, আমি রাজার কাছ থেকে কিছু নিয়ে যাব। আমি তো কিচ্ছুটি চাইতে পারি নাই, ভুলে গিয়েছি। এতদিন পরে বন্ধুকে পেয়ে আমি সব ভুলে গিয়েছি, কিচ্ছুটি চাইতে পারিনি। কতক্ষণ যাচ্ছে আর বলছে, শ্রীকৃষ্ণ। না না, কি পাইনি বলো? অনেক কিছু পেয়েছি। আমি অন্তত ভগবানের পবিত্র দেহের আলিঙ্গন পেয়েছি, আমি ভগবানের পবিত্র দেহের স্পর্শ পেয়েছি। এর সাথে বড় আর কি হতে পারে? আমি ভগবানের বাহুতে বন্দিত হয়েছি, অঙ্গ স্পর্শ পেয়েছি। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলতে বলতে তিনি অনেকটা পথ হেঁটে আবার যখন বাড়িতে এসেছেন, চিনতে পারেন না, ঘর বাড়ি বদলে গিয়েছে। বাড়ির সামনে সরোবর, সেখানে হংসবেদন খেলা করছে, পাখি গান গাইছে, ভ্রমর গুঞ্জন করছে, চিনা যাচ্ছে না, এত চমৎকার বাড়ি। হঠাৎ দেখেন তার স্ত্রী বসুন্ধরা গৃহ থেকে বেরিয়েছে। শাস্ত্র বলছে এত চমৎকার কাপড় পরে বেরিয়েছিলেন, মনে হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী দেবী ঘর থেকে বেরিয়েছে। বসুন্ধরা বেরিয়ে ডাকছেন তার স্বামীকে, অগো, তোমার বন্ধু কত কিছু পাঠিয়েছে, তুমি নিশ্চয়ই চেয়েছিলে। আমি তো কিচ্ছুটি চাইনি বসুন্ধরা, তিনি তো করুণা সিন্ধু, ভগবান করুণার সাগর, তার কাছে চাইতে হয় না ভক্তগণ। আপনি আমি যে কর্ম করি, কর্ম অনুযায়ী তিনি ফল দিয়ে থাকেন, কিচ্ছু চাইতে হয় না। ভগবানের কাছে চাইলে তো ঠকে যাবেন। তিনি তো দুহাত দিয়ে বয়ে যাচ্ছেন আপনাকে দেওয়ার জন্য, আপনি চাইতে যাবেন কেন? তিনি তো বলছেন, আমি হাত বাড়িয়ে রেখেছি, আমার শুধু নামটা তুমি উচ্চারণ করো, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। তুমি শুধু নামটি উচ্চারণ করো, তবে আমি দুহাত ভরে তোমাকে দেব। ভগবান দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন, তিনি দিতে চাইছেন, আমরা নিতে পারছি না। সুদামা তার স্ত্রীকে বললেন, ঘরের ভেতরে ঢুকে দেখলেন তার ছেলেদের সুন্দর রাজকীয় পোশাক, ঘরের ভিতরে পালঙ্ক হাতির দাঁত দিয়ে সাজ করা, ঘরের ভিতরে ঝাড়বাতি জ্বলছে, কোনো কিছুর অভাব নেই। বসুন্ধরা, সব তো ঠিক আছে, আমার ঠাকুর ঘরটা তো আগের মতো আছে, আমি যেখানে অর্ধেক তন্ডল দিয়ে গ্রহণ করতাম সেই জায়গাটা কি আছে? কি করলেন সুদামা? সেই ঘরের খুঁজে গেলেন, গিয়ে দেখলেন ঘরখানা ভগবান আগের মতোই রেখেছেন, যেখানে আত্মনিবেদন করে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সেই জায়গাটি আগের মতোই আছে। সুদামা বলছে, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। শেষের দিনের কড়ি আমরা পাবো কিনা জানি না। শেষের দিনের কড়ি জোগাড় করতে গেলে এরকম সঙ্গ দুঃস্থ নিতে হবে, এরকম ভক্ত সঙ্গ থেকে গ্রহণ করতে হবে, কিছুটা সঞ্চয় নিতে হবে। শেষের দিনের কড়ি কে দিবে? কে দিবে? নিজেরটা নিজে জোগাড় করতে হবে।
আজকে রাধা গোবিন্দের এই পবিত্র অঙ্গিনায় আপনারা সমবেত হয়েছেন। যদি ভগবানের কৃপা, আমাকে আপনারা একটু চরণধুলি দিয়ে, আপনাদের চরণধুলি পেলে আমার জীবনটা সার্থক হবে। বর্তমান কি নিয়ে এসেছি, কি নিয়ে যাব? যদি গোবিন্দ কৃপা করেন, নিত্যানন্দ যদি কৃপা করেন, তবেই হয়তো শেষের দিনের করি কিছুটা পাবো। হরি বল, হরি বল, হরি বল। এইভাবে ভগবান আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি করে বিনয় শিখতে হয়, কি করে অতিথি আপ্যায়ন করতে হয়, কি করে ভক্তকে মর্যাদা দিতে হয়, কি করে অতিথিকে মর্যাদা দিতে ভগবান শিক্ষা দিয়েছেন। হে ভক্তগণ, আমার হাতে এখনো 10-11 মিনিট আছে 10টা বাজতে। আমরা বলেছিলাম আজকে অধিবাস হবে 10টায়। অধিবাসের পূর্বে গঙ্গাকে আনতে হয়। আমরা গঙ্গা নিয়ে একটু কথা বলবো 10 মিনিটে, আপনাদের সকলের জানার জন্য, নতুন প্রজন্মের জানার জন্য। সেটি শ্রীমদ্ ভাগবতের 9ম স্কন্ধের 8ম এবং 9ম অধ্যায় আছে। আমার বিনীত একটি ছোট্ট প্রার্থনা আছে আপনাদের কাছে। প্রার্থনাটি হলো, আপনারা জানি অনেকে নিয়মিত গীতা পড়েন, এখানে এখন গীতার স্কুল হয়েছে, আপনারা এখন অধ্যাপক হচ্ছেন, দুদিন পরে বাচ্চাদেরকে শিখাবেন, আমরাও আপনাদের কাছ থেকে শিখবো। এই যে সুযোগটা আপনারা পাচ্ছেন, দয়া করে গীতার পাশাপাশি ভাগবত একটু পড়বেন। ভাগবতটি পড়লে হবে কি, আপনি গীতার সব ব্যাখ্যা এখানে পাবেন। গীতা হচ্ছে সূত্র, আর ভাগবত হচ্ছে তার ব্যাখ্যা, বিশ্লেষণ। যে গঙ্গাকে আনতে যুগ যুগ সময় লেগেছে, আমরা যে গঙ্গায় স্নান করতে যাই, সেই গঙ্গা পৃথিবীতে ছিলেন না। আপনি শুনলে অবাক হবেন। জানি না 10 মিনিটে শেষ করতে পারবো কিনা, আমি চেষ্টা করব 10 মিনিটে শেষ করতে, 10টা শেষ করতে। বলা হচ্ছে ভাগবতের 9ম স্কন্ধে একজন রাজা ছিলেন, তার নাম ছিল রোহিত। রোহিতের ছেলের নাম ছিল হরিত। হরিতের ছেলের নাম ছিল চম্পক। চম্পক একটি রাজধানী তৈরি করেছিলেন, চম্পক নগরী। কি বলেছি? চম্পক নগরী। আপনারা কি ঘুমিয়ে পড়েছেন? ঘুমাতে চলবে না তো, নাহলে কমলার মা চলে যাবে। সবাই যাক, কমলার মা একটু সময় থাকুক, আর 10 মিনিট। তো চম্পকের ছেলে সুদেব, এত মনে রাখার দরকার নাই। সুদেবের ছেলে বিজয়, বিজয়ের ছেলে বৃক, বৃকর ছেলে রাহু। অনেকগুলো সিঁড়ি বলেছি। রাহুকে পত্নী সন্তান সম্ভবা। রাহু তার স্ত্রীকে নিয়ে, তার সতীন্দ্রের রাজ্যে অত্যাচারের স্ত্রীকে নিয়ে রাহু বনে গিয়েছে। বনে যাওয়ার পরে রাহু মারা গিয়েছে। তার স্ত্রী চিন্তা করলেন, আমি স্বামীর সাথে সহমরণে যাব। রাহুকের স্ত্রী তখন সন্তান সম্ভবা ছিলেন। একজন মুনি বললেন, তুমি আত্মহত্যা করতে পারো না, তুমি তো একা না, তোমার সাথে আরেকজন আছে, ফিরে যাও। রাহুকের স্ত্রী রাজ্যে ফিরে এসেছিলেন। অন্যান্য সতীনরা তাকে মেরে ফেলার জন্য বিষ খাইয়েছিল রাহুকের স্ত্রীকে। বিষের আরেকটি শব্দ সংস্কৃতে বলা হয় গড়। গড় অর্থ বিষ। বিষ খাওয়া সত্ত্বেও বাচ্চা পৃথিবীতে জন্ম নিয়েছে সুন্দরভাবে। গড়ের সহিত বর্তমান, এই জন্য তার নাম সগর। রাহুতের ছেলে হচ্ছেন সগর রাজা। সগর রাজা আসলে আমার কোথায় যেতে আছে? রোহিতের ছেলে হরিত, হরিতের ছেলে চম্পক, চম্পকের ছেলে সুদেব, সুদেবের ছেলে বিজয়, বিজয়ের ছেলে বৃক, বৃজয়ের ছেলে রাহু, রাহুকের ছেলে সগর। এই সগর রাজা বড় হলেন। সগর রাজার 2 জন স্ত্রী ছিলেন। 2 জনের মধ্যে একজন ছিলেন সুনীতি, আরেকজন ছিলেন কেশিনী। সুমতি এবং কেশিনী, কেশিনীর গর্ভে একজন সন্তান ছিলেন, তার নাম ছিল অসমঞ্জস। কি বলেছি? সর্বনাশ, এত নাম মনে রাখা তো কঠিন। আরেকজন স্ত্রী ছিল, তার নাম সুমতি। সুমতির গর্ভে কত সন্তান ছিল জানেন? 60,000। কত বলেছে? এটার কাহিনী বলে লম্বা হবে, দিকে যাব না। লাউয়ের থেকে জন্মেছে, লাউয়ের বীজ থেকে, এটা অন্য কাহিনী, দরকার নাই বলার। আজকে শুধু এই জায়গাটা বলি।
সুমতির 60,000 ছেলে ছিল। রাজা সগর অনেক বড় ইন্দ্রত্ব পদ পাওয়ার জন্য অশ্বমেধ যজ্ঞের আয়োজন করছেন। নিয়ম হলো 100টা যজ্ঞ করতে পারলে ইন্দ্রপদ পাবেন। 99টা যজ্ঞ হয়েছে, 100তম যখন যজ্ঞ করবেন তখন দেবরাজ ইন্দ্র ভেবেছে যদি বেটা যজ্ঞ পূর্ণ করে ফেলে তাহলে আবার রাজ্য বেদখল হয়ে যাবে। ইন্দ্র কি করেছে, তার যজ্ঞের ঘোড়াখানা চুরি করে ফেলেছে। চুরি করে নিয়ে কোথায় গেছে, অনেক মাটির নিচে পাতালে কপিল মুনির আশ্রম আছে, যিনি শঙ্কতত্ত্বের জনক। আমি এদিকে যাব না। কপিল মুনির আশ্রমে ঘোড়াখানা রেখে এসছে। ঘোড়া নাই, যজ্ঞ কি করে সমাপ্ত হবে? ভক্তগণ, সগর রাজা কি করলেন, তার 60,000 সন্তানকে পাঠালেন, যাও। এর আগে অনেক কাহিনী আছে, আমি সেটা বলছি না। তারা ঘুরতে ঘুরতে খুঁজতে ওই কপিল মুনির আশ্রমে গিয়েছে। কপিল দেব তখন তপস্যা, চোখ মুজে তপস্যা করছিলেন। এই অবস্থায় 60,000 সন্তান গিয়ে দেখে তার আশ্রমে ঘোড়াটি বাঁধা। কার আশ্রমে? কপিল মুনির আশ্রমে। এই বেটা চোর, ছেলেরা বৎসনা করছে, আমার বাবার ঘোড়া চুরি করেছিস, আবার এখন ভং করে চোখ মুছে বসে আছিস, খুব বকাঝকা করছে। মণি প্রচন্ড রাগ করলেন, তার দেহ থেকে প্রচন্ড তেজের আগুন স্ফুলিঙ্গ বেরোলো। আগুনে 60,000 ছেলে পুড়ে ছাই হয়ে গেল, হাড়গোড় পড়ে থাকলো, ঘোড়াও আসলো না। সেই রাজার সগর রাজার ছেলে তখন চিন্তা করলো, ছেলের নাম কি? অসমঞ্জস। কি বলেছি? অসমঞ্জস। খুঁজতে গেল মুনির আশ্রমে, ঘোড়া আনতে, ঘোড়া পেল, কিন্তু গিয়ে দেখলো তার পূর্বপুরুষের অপমৃত্যুতে হাড়গোড় ছাই পড়ে আছে। কপিল মুনির কাছে প্রার্থনা করলো যে আমার পূর্বপুরুষকে কি করে উদ্ধার করব। তখন তিনি বললেন, একমাত্র যদি গঙ্গা জলের স্পর্শ হয়। কেন আমরা গঙ্গায় যাই বুঝেন? যদি গঙ্গা জলের স্পর্শ হয় তাহলে অপমৃত্যু থেকে তাদের উদ্ধার হবে। অসমঞ্জস সাধনায় বসল গঙ্গাকে আনার জন্য। ফাঁকে একটু ঘুরে আসে অন্য জায়গা থেকে। একবার নারদমণি গান বাজনা করছিলেন, কিন্তু বড় বেসুরা, আমার মতো, আমি কিন্তু গান জানি না। নারদমণি যখন গান করছিলেন, এত বেসুরা, এখানে বড় বড় শিল্পী আছে অনেক, তো গান করছিলেন বিভিন্ন রাগরাগিনী সম্পর্কে জানেন, গান্ধার রাগ আছে, ভৈরব রাগ আছে, মালকুচ আছে, এইগুলো আবার ভালো বুঝি। তো এই বিভিন্ন রাগরাগিনী যখন গান করছিলেন, নারদমণি বেসুরা, সমস্ত রাগরাগিনী অসুস্থ হয়ে পড়েছে, মানে মূর্তির মতো অসুস্থ। এখন তাদেরকে কে সুস্থ করতে হবে? নারদমণি চিন্তায় পড়ে গেলেন। ঘুরতে গেলেন, বিপদে বলে কার কাছে যাই? ভোলানাথের কাছে। যখন সমুদ্র মন্থনে বিষ উঠেছিল, কে রক্ষা করেছে? ওই নীলকণ্ঠ ভোলানাথ। তো তার কাছে গিয়েছে। এখন শিব ঠাকুর বললেন, ঠিক আছে, আমি গান গাইতে পারি, ওরা শুদ্ধ হবে, সুস্থ হবে, তবে শর্ত আছে, ভালো শ্রোতা ছাড়া আমি গান গাই। যদি এখানে ব্রহ্মা থাকেন, বিষ্ণু থাকেন, তাহলে আমি গাইতে পারি। অনেক শিল্পী আছেন না, অডিয়েন্স না দেখে গাইতে চান না, ভালো অডিয়েন্স না হলে গান গাইতে চান না। আমি জানি না অন্যদিন কত ভক্ত হয়েছে, আসলে যথেষ্ট ভক্ত আছে, অনেক ভক্ত আছে। তো যাই, এটা কৃপা। যাই হোক, তো কে গান গাইতে বসবেন? শিব ঠাকুর গান গাইতে বসলেন। শ্রোতাদের মধ্যে বিষ্ণু আছেন, ব্রহ্মা আছেন, অনেকে আছেন। এত চমৎকার করে শিব ঠাকুর, আপনারা বলেন না পঞ্চমুখে গান নাম ত্রিপুরারি। ভগবানের সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন শিব ঠাকুর। এই অধ্যায়ে লেখা আছে, নিম্নগা মানে যথা গঙ্গা, বৈষ্ণবা নামে যথা শম্ভু। নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা, আর ভক্তের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সবচেয়ে সেরা বৈষ্ণব ভোলানাথ। তার চেয়ে বড় বৈষ্ণব নাই। আর আমরা না জানি না বুঝিয়া তার কাছে দৌড়াই দেই, কোথাও শাস্ত্রে নাই। কিছু জিনিস ইঙ্গিতে বুঝবেন, সব কথা বলা যাবে না, রেকর্ড হবে। তো সেই শ্রেষ্ঠ বৈষ্ণব যখন গান করলেন, ভগবান বিষ্ণু গলে গেলেন গান শুনে। তার দক্ষিণ চরণ থেকে
প্রলম্বিত হলো, গঙ্গার জন্ম হলো কোন চরণ থেকে? দক্ষিণ। পাশে ছিলেন ব্রহ্মাজি, তিনি তার কমণ্ডলে গঙ্গাকে রেখে দিলেন। এইদিকে অসামঞ্জস্যের ছেলে অংশমান গঙ্গাকে আনতে ব্যর্থ হলো। অংশমানের ছেলে দিলীপ, দিলীপ সারা জীবন ব্যর্থ হলো। দিলীপের ছেলে হচ্ছে ভগীরথ, 14 সিঁড়ির নিচে চলে গিয়েছে। ভগীরথ তপস্যায় বসলো গঙ্গাকে আনতে, পূর্বপুরুষকে উদ্ধার করতে হবে। কে তপস্যায় বসলো গঙ্গার? ভগীরথ তপস্যা করছে, মা গঙ্গা আসো। এখন গঙ্গা কোথায় আছে? ভগবানের দক্ষিণ চতুর জন্ম হয়েছে, কিন্তু এখন আছে ব্রহ্মার কমণ্ডলে। ব্রহ্মার তপস্যায় বসলো ছেড়ে দেওয়ার জন্য। ওম নমো ব্রহ্মায় নমঃ তপস্যা করছে। ব্রহ্মাজি বলেন ছেড়ে দিলাম গঙ্গাকে, কিন্তু গঙ্গাকে ছেড়ে দিলে যেন পৃথিবীতে পড়বে, পৃথিবী অনেক উপর থেকে জল পড়বে, পৃথিবী ডুবে যাবে। এখন এই গঙ্গার ভার কে রক্ষা করবে? আবার এই ভোলানাথ। শিব ঠাকুর, তুমি বাবা ভোলানাথ, তুমি গঙ্গার ওজনটা রক্ষা করো। শিব ঠাকুরের 1000 নাম আছে। আমরা শিব চতুর্দশীতে পাঠ করি শিব ঠাকুরের 1000 নাম নিয়ে। একটি নাম হচ্ছে দুর্যোটি, তিনি মাথায় জটা জুটো আছে বলে দুর্যোটি। তিনি গঙ্গাকে ধারণ করে বলে তার নাম গঙ্গাধর। তার হাতের অলঙ্কার সাপটা, এই জন্য তার নাম ফণিভূষণ। এরকম অনেক নাম আছে। এই যে বিষ খেয়েছেন কণ্ঠ নীল হয়েছে নীলকণ্ঠ, অল্পেতুষ্ট বলে আশুতোষ, অনেক অনেক নাম। তো তিনি বললেন তার কাছে যেতে হবে। ভগীরথ গেলেন এবার শিবের বাড়িতে, গিয়ে বললেন ওম নমঃ শিবায়। অনেকদিন প্রার্থনা করলেন। শিব ঠাকুর কি হয়েছে বাচ্চা বলো? বলে আমি গঙ্গাকে পৃথিবীতে আনবো, আমার পূর্বপুরুষ উদ্ধার করতে হবে। এখন গঙ্গার ভারকে বহন করবে, তুমি ছাড়া কেউ নাই। কারণ ভোলানাথ মাথা পেতে দিলেন। আকাশ গঙ্গা কোথায় পড়লো? ভোলানাথের জটার উপরে। এর জন্য ভোলানাথের আরেক নাম গঙ্গাধর। আমাদের মন্দিরে শিব ঠাকুরের নাম হচ্ছে গঙ্গাধর শিব। তিনি যে মাথায় পড়লো, খেয়াল করলেন পার্বতীর কথা, সর্বনাশ, ঘরে তো একজন আছে, তাকে জটা বন্ধ করে আটকিয়ে দিলেন। দেখানো যাবে না, পার্বতী রাগ করবে। আবার আটকা বললেন গঙ্গা, কি করে আনবে? আবার ভগীরথ তপস্যা করল চিন্তায়, এবার পার্বতী মার তপস্যা করতে হবে। হ্যাঁ, তখন সেই জগৎ জননীর সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে প্রার্থনা করতে লাগলেন। পার্বতী খুশি হলেন, ভগীরথ বাচ্চা তুমি কি চাও? বলে তোমার ভোলানাথের চুলটা একটু খুলে দাও। ওইখানে গঙ্গা আটকা পড়েছে, শুধু মুখটা বের করে গঙ্গা ছেড়ে দিলেন। ছবিগুলো দেখেছেন তো? গঙ্গা যখন পৃথিবীতে নামলেন, বলেন কোথায় যাব বাচ্চা? তখন ভগীরথ বল আমি শঙ্খ বাজিয়ে বাজিয়ে আমি সামনে যাব, রথে করে বাতাসের বেগে তুমি আমার পিছন পিছন আসবে। যেতে হবে কপিল মুনির আশ্রমে, যেখানে আমার পূর্বপুরুষের অপমৃত্যুর ছাই বর্ষ আছে, উদ্ধার করতে হবে। তখন কপিল মুনির আশ্রমে যাবেন, লক্ষ্য করে যাচ্ছেন। সামনে শঙ্খ ফুকে ফুকে যাচ্ছেন কে? ভগীরথ। ভগীরথ যেতে যেতে রাস্তায় পড়েছে জন্মমণির আশ্রম। কোন মণির আশ্রম? ওনার নাম হচ্ছে জন্মমণি। এটি বাংলা কুঠির ঘর। তিনি ভগীরথ এই ঘরটা ঘুরে পাশ কেটে গিয়েছেন। গঙ্গা দেবীর একটু অহংকার হলো, তিনি ভাবলেন যে এইটুকুন ঘর, এটার উপর দিয়ে চলে যাব। তিনি শ্রুতে এই মণির আশ্রম ভেঙে চলে গেলেন। জন্মমণি প্রচন্ড রাগ করলেন, কত বড় স্পর্ধা! তিনি করে সমস্ত গঙ্গাকে গিলে ফেললেন। গঙ্গা আবার আটকা পড়ল। কোথায় আটকা পড়ল? জন্মমণির উদরে। এইবার ভগীরথ জন্মমণির প্রার্থনা করলেন, জন্মমণি কৃপা করে তুমি ওকে ছেড়ে দাও। জন্মমণি তো গিলে ফেলেছেন, মুখ থেকে কি করে বের করবেন? তিনি আঁটু চিরে গঙ্গাকে বের করলেন। আঁটু চিরে, আঁটুর আরেক নাম হচ্ছে জানু, ওই জানু চিরে বের করেছেন, এই জন্য গঙ্গার আরেক নাম জাহ্নবী। ভগীরথ পৃথিবীতে গঙ্গা এনেছে, এই জন্য গঙ্গার আরেক নাম ভাগীরথী। তো সেই জাহ্নবী বেরিয়ে আসলেন। কোথায় যাবেন? সেই কপিল মুনির আশ্রমে। সেই কপিল মুনির আশ্রমে যখন গঙ্গা প্রবাহিত হয়ে গেলেন, যে সমস্ত পূর্বপুরুষের যখন অপমৃত্যুর ছাই বর্ষ ছিল, গঙ্গার পরশে সব শুদ্ধ হয়ে ভগবত দানে চলে গেল। হরি বল। আমরা শেষ করব। আমি 10টা 5 শেষ করতে পেরেছি, বেশি সময় নেই নাই।
আপনারা যদি ভুল করে ক্ষমা করবেন। এই পর্যায়ে নিত্যানন্দ এই যে কৃপা করেছেন, মহাপ্রভু যখন পৃথিবীতে আসবেন বলেছিলাম এটা দিয়ে শেষ করব। কলিযুগে দাপর যুগের পরে কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন নারদ মুনি যে তোমার তো দাপর লীলা শেষ, কলির জীবের কি হবে? সমস্ত রাধারানী ললিতের সবার সামনে ভগবান বলছিলেন তোমরা বিভিন্ন রূপে কলিতে যাও, তুমি রাধারানী গদাধর রূপে যাও, হে তুমি অদ্বৈত প্রভু মহাশিব তুমি যাও, সবাইকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তখন ভগবান বলছিলেন আমি কলিযুগে আসব। কিভাবে বলছিলেন? আমি কলিযুগে যাব, আমি কলিযুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাসি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। আমি ঘরে ঘরে যাব, কৃষ্ণ প্রেম বিলাব, আমি প্রতি ঘরে যাব, কৃষ্ণ নাম বিলাব, কখনো কাঁদি কখনো হাসি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। তিনি মহাপ্রভু রূপে পৃথিবীতে এসেছেন। এই জন্য নন্দসুত বলে যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। মহাপ্রভু যে নাম দিয়েছেন সেই নাম বলে আমরা শেষ করব সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Subscribe to our YouTube channel.